যাবন্ন জায়তে। অমল পুরাণ শ্রীমদ্ ভাগবত বলেন, যে পর্যন্ত কোনো বিশেষ ভাগ্যে অহৈতুক মহৎ সংজ্ঞাদি আর প্রাপ্ত হয়ে শ্রীহরির নাম রূপ লীলা কথাতে রুচি বা আসক্তি না জন্মায়, ততদিন এই জন্ম মৃত্যু জরাব্যাধি প্রারব্ধ অপ্রারব্ধ কর্ম হতে জীবের নিষ্কৃতি নাই। যতদিন না মহৎ সংজ্ঞাদি কৃপা লাভার্থে শ্রীহরির নাম রূপ লীলা কথাতে রুচি বা আসক্তি না হচ্ছে, ততদিন জন্ম মৃত্যু প্রারব্ধ অপ্রারব্ধ যে কর্মচক্র তা নিবর্তন হওয়ার সম্ভবপর নয়। এই জন্য ভাগবত ভক্তির প্রবেশের দ্বার হলেন আদৌ শ্রদ্ধা এবং হরিকথা। শ্রবণাঙ্গ ভক্তি হল ভজন মন্দিরে ভক্তি মন্দিরের দুয়ারের প্রথম দুয়ার, প্রবেশ দুয়ার। এই জন্য হরিকথা মহৎ সংজ্ঞাদি এটি ভগবানের অশেষ বিশেষ কৃপায় প্রাপ্ত হওয়া যায়। তুলসী গোস্বামী দাস তিনি তার সেই বিখ্যাত গ্রন্থরত্ন রামচরিত মানুষে বলছেন, ভগবান কোন জীবকে যখন কৃপা করবার জন্য ভগবানের চিত্তে দয়া বা করুণা কৃপার উদয় হয়, যে জীবকে হলো সেই জীবকে তিনি মহৎ সঙ্গ হরিকথা শ্রবণের ভাগ্য প্রাপ্ত করিয়ে দেন। আচ্ছা, ভগবানের কৃপা জীবের প্রতি হলে তার কারুণ্য কৃপাতেই জীব মহৎ সঙ্গে হরিকথা শোনার ভাগ্য প্রাপ্ত হয়। এই জন্য মহৎ সঙ্গ হরিকথা শ্রবণাদি কীর্তন এটিও ভগবানের কৃপা সাপেক্ষ। আর যদি কারো পূর্ব জন্মে বহুবিধ তার পূর্ণকৃত সঞ্চয় পূর্ণ থাকে, তবে পূর্ণের দ্বারা সে নিজে সাধুসঙ্গ করবার জন্য উদ্গ্রীব হয়, উৎকণ্ঠিত হয়। ভগবানের কৃপা হলে জীবকে ভগবান সাধুসঙ্গ হরিকথা শ্রবণের সৌভাগ্য প্রাপ্ত করান। আর পূর্বজন্মের বহুবিধ পূর্ণ রাশিকৃত যদি আমার অতীত জন্মের থাকে, তবে সেই কর্মের দ্বারা নিজ উদ্যোগে জীব সাধুসঙ্গ করবার প্রেরণা পায়। আজ আমাদের সৌভাগ্য যে আমরা হরিকথা শ্রবণে সুযোগ প্রাপ্ত হয়েছি। আমরা যদি একটু সৃষ্টিতত্ত্ব থেকে শুরু করি, তাহলে মনে হয় আমরা ভগবানের নাম রূপ লীলা কেন শ্রবণাদি কীর্তনাদি করব, এ সম্পর্কে আমাদের একটু ধারণা জন্মাবে। গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণং সুহৃদ প্রভাব প্রলয় স্থানাং নিধনাম বীজমব্যয়ম অহং সর্বস্ব প্রভাব। শ্রীমদ্ ভাগবত গীতার এই চিন্ম দিব্যয় বাণীতে আমরা যদি একটু সৃষ্টি রহস্য বা সৃষ্টি ক্রমটা জানি, তো ভগবান সেই সৃষ্টি রহস্যে অহং সর্বস্ব প্রভাব, অর্থাৎ ভগবান শ্রীমুখেই বলছেন আমি গতি, আমি ভর্তা, আমি সুহৃদ, আমি সাক্ষী, আমি নিবাস এবং আমি সকল সৃষ্টির নিধনম অর্থাৎ বীজ অব্যয়। সমস্ত সৃষ্টির মূলে এই ভগবানই যে একমাত্র কারণ, সেটি যদি জীব জানতে পারে, তাহলে ভগবানের প্রতি তার স্বাভাবিক আসক্তি প্রীতি জন্মানো সহজ হয়। ক্ষীরসাগরে শয়নরত ভগবানের চিত্তে সৃষ্টির বাসনা জাগল। ক্ষীরসাগরে শায়িত অনন্ত ব্রহ্মাণ্ডের কুলমালিক পরম
ব্রহ্মের চিত্তে সৃষ্টির ইচ্ছা জাগলো, এই জন্য সেই উপনিষদ বা বেদের যে মন্ত্র, সেই মন্ত্র হলো একাকী ন রমতে। আনন্দ ঘন, বিজ্ঞানানন্দ ঘন, চিদানন্দ ঘন ভগবানের বলছেন একমেব বহুসম। একা কখনো আনন্দ হয় কি? চিরচেনা আমাদের কথা হলো একা আনন্দ, আর একমেব বহুসম, এই জন্য এক হতে বহু হবার ইচ্ছা ভগবানের চিত্তে। আর ক্ষীরোদ সাগরে জাগলো। সৃষ্টির পূর্বক্রমে একথা ভাগবতে এসেছে। আচ্ছা, ভগবানের সৃষ্টির ইচ্ছাটি কেন জাগলো? অদ্ভুত কথা জীব গোস্বামী তার ভক্তি সন্দর্ভে এনেছেন। পূর্ব যখন প্রলয় হয়, পূর্বে যখন মহাপ্রলয় হয়, প্রলয় নয় মহাপ্রলয়, সেই মহাপ্রলয়ের পূর্ব মুহূর্তে কোন সজাতীয় স্নিগ্ধ ভক্তের হৃদয়ে বাসনা জেগেছিল যে আমি কামনা বাসনা পরিত্যাগ করে আর নিষ্কাম নিষ্কপটে রাধা মাধবের চরণ সেবা করতে চাই। আচ্ছা, এই ইচ্ছাটা প্রকট হবার সাথে সাথে, এই ইচ্ছাটার স্ফূর্তি ভক্তের হৃদয়ের সাথে সাথে তখন ঘটে গেল অঘটন, মহাপ্রলয় ঘটে গেল। আচ্ছা বাবা, মহাপ্রলয়তে কি হয়? সমস্ত অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের জীবসত্তা মহাপ্রলয় প্রলয়ভূত হয়ে ভগবানের লোমবিহ্বরে বিশ্রাম পায়। পূর্বে সৃষ্টির বাসনাটা ভগবানের এই জন্য জাগে, ওই যে ভক্ত প্রলয়ের পূর্ব মুহূর্তে নিষ্কিঞ্চন ভাবে আমাকে সেবা করতে চেয়েছিল, প্রেম দিতে চেয়েছিল, তার প্রেমটা তো পাওয়া হয়নি, দেওয়া হয়নি। ভগবানের চিত্তেও নূতন সৃষ্টির বাসনা জাগায় কোন সজাতীয় শুদ্ধ ভক্তের প্রীতি প্রেম বা তার সাথে হৃদয়ের আনন্দ, লীলা প্রেমের আনন্দ গ্রহণের জন্য ভগবানের চিত্তেও লালসা জাগিয়ে দিল। নির্গুণ নিরাকার অনন্ত ব্রহ্মের চিত্তেও ওই শুদ্ধ ভক্তের কাছে প্রেম ও প্রাপ্তির জন্য, সেবা তাৎপর্যের জন্য ভগবানের চিত্রে বহু আবার বাসনা জাগলো। আসলে ভক্তের জন্যই জগৎ সৃষ্টি, ভক্তির জন্যই জগৎ সৃষ্টি। আনুষঙ্গিক আমরা সব এসে গেছি আমাদের পূর্ব সংস্কারে। সৃষ্টিটা ভগবান করতেন না যদি ভক্ত আর ভক্তি না থাকতো। খুব তাৎপর্যের কথা হলো, ভক্তি বিনা জগতের নাহি অবস্থান। কবিরাজ কৃষ্ণ গোস্বামী বলছেন, ভক্তি এবং ভক্ত যদি জগতে অবস্থান না করত, তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ড ভগবান সৃষ্টি করতেন না। কি তাৎপর্যময় এই বিষয়টি। ভক্তি বিনা জগতের নাহি। কবিরাজ কৃষ্ণ গোস্বামীকে যদি আমরা পূর্বপক্ষ হয়ে প্রশ্ন করি, আপনি এই কথাটি বললেন, একটু ভেবে বলেছেন যে ভক্তি ছাড়া জগৎ সৃষ্টি হতো না, ভক্ত ছাড়া জগতের সৃষ্টির কোনো প্রয়োজনই নাই, এবং যেদিন ভক্ত আর ভক্তি জগতে থাকবে না, ভগবান প্রলয় ঘটিয়ে দেবে, জগৎ রাখবে না। ভক্তিকে কত সুউচ্চ কক্ষায় আসীন করলেন এখানে কবিরাজ কৃষ্ণ গোস্বামী বললেন। হ্যাঁ, শুধু ভক্তগণ, আমি রাস্তা দিয়ে আসতে দিয়ে দেখলাম যে পদ্মা সেতুর শুভ উদ্বোধনের কারণে পুরো শহর, পুরো রাস্তাঘাট সাজানো হয়েছে। আচ্ছা, কোন মহান রাষ্ট্রপতি মহোদয় অথবা প্রধানমন্ত্রী মহোদয় আসবেন, তার সম্মানের জন্য তো তরুণ নির্মাণ, আলোকসজ্জা ইত্যাদি। সাধারণ মানুষ যারা, তারা কিন্তু এইসবের খোঁজ রাখে না। তারা দেখল একটা দিনের জন্য এত সেজেছে কেন, এত আনন্দের ফোয়ারা কেন, সাধারণ মানুষের এটি জানার বিষয়। কিন্তু তিনিও এই আনন্দ, তরুণ, লাইট, প্যান্ডেল, গান বাজনার অংশী হয়ে গেলেন। একজন আসবে বলেই তো এত আয়োজন। তেমনি ভক্ত আর ভক্তি জগতে ভগবান আসবেন বলে তার সাথে সাথে সাধারণ কর্ম মানুষরা, প্রারব্ধ মানুষরা, তারাও এই জগৎ পেয়ে গেল, অনন্ত ব্রহ্মাণ্ড পেয়ে গেল। এটি তাদের ভাগ্যের জন্য না, ভক্তি এবং ভক্তের জন্য। তো যখন সৃষ্টি করবেন, বহু আবার ইচ্ছা তার জাগলো, তখন ভগবান কি করলেন? সেই, আচ্ছা,
প্রথম সৃষ্টি যখন ভগবান শুরু করলেন, আচ্ছা পূর্বে যদি কোনো সৃষ্টি না থাকতো, পূর্বে যদি কোনো সংস্কার না থাকতো, তাহলে প্রথম সৃষ্টিতে ভগবান এই 84 লক্ষ বিচিত্র বৈচিত্র্য আলাদা প্রাণী সৃষ্টি না করে সবাইকে একরকম করতে পারতেন না? কি মনে হয় আপনাদের? পূর্বে যদি আমাদের কর্মফল না থাকতো, পূর্বে যদি কোনো সৃষ্টি না থাকতো, প্রথম যদি সৃষ্টি শুরু হতো সবাইকে একরকম করতে পারতেন ভগবান? উচিত হওয়া ছিল তো। সৃষ্ট আর দুষ্ট আলাদা করে তো সৃষ্টি করার ছিল না। সৃষ্টিতেই বৈচিত্র্য না এনে সকলকে তো, পিছনের যদি কর্মফল না থাকে, পূর্ণ না থাকে, পাপ না থাকে, তবে সকলকেই তো সমানভাবে সৃষ্টি করা উচিত ছিল। হয়নি কেন? অর্থাৎ এই প্রলয়ের আগেও বহু প্রলয় হয়ে গেছে। এই সৃষ্টির পূর্বে বহু সৃষ্টি, অনাদি সৃষ্টি হয়ে গেছে, ওটা আমাদের জানবার বিষয় নয়। তো পূর্বের সৃষ্টিতে যখন প্রলয় হলো, সেই প্রলয়কালীন জীবের সত্তায় যে রূপ স্বভাব ছিল, সেই স্বভাব অনুযায়ী প্রলয় হয়ে তারা ভগবানের লোমবিহারে বিশ্রাম নিয়েছিল। পরে যখন আবার সৃষ্টি হলো, তখন পুনরায় সেই ভাব বা স্বভাব ক্রম অনুযায়ী এক একজনের এক এক রকম স্বভাব সৃষ্টি হলো। এই জন্য সৃষ্টিতে বিচিত্রতা আছে, সকলে সমান হয়নি কেন? এর আগে পূর্বে যে প্রলয় হলো, সেই প্রলয়তে যেরূপ সংস্কারে মানুষ সংস্কারবদ্ধ হয়ে প্রলয়ে আশ্রয় নিয়েছিল, ওই জাতীয় তার প্রারব্ধ বা পূর্ব সংস্কার অনুযায়ী সৃষ্টি হলো। আচ্ছা, যে কোনো বস্তু সৃষ্টি করতে গেলে, না এটা তো সরে যায়, যে কোনো বস্তু সৃষ্টি হতে গেলে দুটি কারণ লাগে। একটি হলো নিমিত্ত কারণ, একটি উপাদান কারণ। একটু দার্শনিক ভাবনাটা না বললে ভাগবতে প্রবেশ করা যাবে না। শুরুতেই যদি লীলা শুরু করে দিই, শুরুতেই যদি ভাবের কথা বলি, আমরা পৌঁছাতে পারবো না। এটা ক্রম নয়। দার্শনিক তত্ত্ব ভাবনা দ্বারা যদি আমরা সৃষ্টি রহস্যটা জানি, অহং সর্বস্ব প্রভাব, এই মন্ত্রটা জানি, তাহলে আমাদের ভগবানের আকুতি, প্রণতি, স্তুতি আর তার চরণে সমর্পণ হতে সহজতর হবে। আচ্ছা, কোন বস্তু সৃষ্টি করতে গেলে কি কি উপাদান লাগে? একটি হলো উপাদান, আর একটি হলো নিমিত্ত কারণ। কোন বস্তুর সৃষ্টির পিছনে এই দুটো লাগবেই। আচ্ছা, আপনি একটা আটা রুটি করবেন, এখানে উপাদানটা হলো আটা, আর নিমিত্ত কারণটা হলো জল বা আনুষঙ্গিক দ্রব্য দিয়ে মিশ্রিত করে যিনি ওটা সৃষ্টি করলেন। আচ্ছা, আমরা মাটিতে কি ঘট পাবো? আমাদের চারিপাশে তো মৃত্তিকা বা মাটি আছে, মাটি খুঁড়লে কি ঘট পাবো? কিন্তু ঘটটা পেতে গেলে উপাদান কারণ মাটির সাথে নিমিত্ত কারণ কুমোরকেও লাগবে, নাকি? মাটি খুঁড়ে কি ঘট আবিষ্কার করা যাবে? উপাদান কারণ মাটি, কিন্তু নিমিত্ত কারণ হলো কুমোর, যিনি ওটা তৈরি করবেন। তাহলে আটাটা হলো উপাদান কারণ, নিমিত্ত কারণ হলো যিনি জল আনুষঙ্গিক লবণাদি মিশ্রিত করে ওটা প্রস্তুত করলেন। আচ্ছা, নিজে নিজে আটা রুটি হতে পারবে তো? পারবে কি বাবা? উপাদান থাকলো আটা, কিন্তু নিমিত্ত কারণ যদি আটাটা প্রস্তুত করে রুটি বানাবার কেউ না থাকে, আটা কি এমনি এমনি রুটি হয়? তাহলে জগৎ সৃষ্টির কারণ এই দুই, উপাদান কারণ এবং নিমিত্ত কারণ। এই তো এইখানে সৃষ্টির রহস্যটা হলো, পৃথিবীর অন্য যে কোনো বস্তু সৃষ্টিতে এই দুটি লাগবেই, উপাদান এবং নিমিত্ত কারণ। কিন্তু এই জগৎ ব্রহ্মাণ্ড সৃষ্টির পেছনে ভগবান একাই হলো নিমিত্ত এবং উপাদান কারণ। অন্য কারো কাছ থেকে ধার করতে ভগবানের হয়নি। তিনিই উপাদান কারণ এবং তিনিই হলেন নিমিত্ত কারণ। আচ্ছা, এই কাপড়টা তৈরি করতে গেলে এর পেছনে উপাদানটা লেগেছে সুতা, নাকি? সুতা দিয়েই তো কাপড় তৈরি হয়। এই পুষ্পের মালাটা তৈরি করতে গিয়ে কারণটা হলো সুতা, সুতাতে গ্রথিত হয়ে ফুলগুলি তো মালা হয়। কিন্তু অদ্ভুত জিনিস কি জানেন? আমরা মালা দেখি কিন্তু সুতাটা দেখি না। কারণটা সুতা, কিন্তু সুতাটা না দেখে আমরা দেখছি বাইরে মালা।
তাই তো আমরা বস্ত্র ব্যবহার করছি, বস্ত্রের নাম ধরে ডাকছি, অথচ উপাদান কারণ সুতার খোঁজটাকেও এটা কি সুতা বলছি। তেমনি ভগবান বললেন আমি জগৎরূপে পরিব্রাপ্ত হয়েছি। আসলে এখানে উপাদান কারণ এবং নিমিত্ত কারণ স্বয়ং ভগবান, অন্য কানো খাত থেকে ভগবানের এই উপাদান আর ধার নিতে হয়নি। এই জন্য বেদ শ্রুতি তাকে বলেছে ওম পূর্ণমদম পূর্ণমিদং পূর্ণাত্ম পূর্ণমদশ্চতে পূর্ণাস্য পূর্ণমাদায় পূর্ণমেব বশিষ্যতে। বেদের এই মন্ত্রে অপরুষীয়, আর বেদের এই মন্ত্রে ভগবান বলেছেন আমি পূর্ণ। ওম পূর্ণমদং পূর্ণমিদং, আমার থেকে যা সৃষ্টি হয়েছে সেটাও পূর্ণ, অন্য কোনখান থেকে আসেনি। এই জন্য উপাদান কারণ এবং নিমিত্ত কারণ হলেন ভগবান। এই সমস্ত আচ্ছা, এর একটা দৃষ্টান্ত উপনিষদে আছে, আপনারা লক্ষ্য করেছেন মাকড়সা উর্নাভ। উপনিষদ বলছেন উর্নাভ মানে মাকড়সা, সে কি করে নিজের ভেতর থেকেই তার লালা দিয়ে তিনি সুতা আকার একটা জাল বুননি করেন, মাকড়সার জাল যাকে বলি। কোথার থেকে আসে উপাদানটা? ওর ভেতর থেকে, লালা থেকে। আচ্ছা, ওই সুতা দিয়ে নিখুঁতভাবে শিল্পমণ্ডিত জাল সৃষ্টি করে ও কিন্তু ওর মাঝখানে থেকে হাওয়াতে দুলতে থাকে, আনন্দ পেতে থাকে। আবার যখন অন্যখানে যাওয়ার ইচ্ছা হয় তখন মাকড়সাটা কি করে, ওই জালটা আবার নিজের ভিতরে কি করে, নিজেই গ্রহণ করে। অন্যর কাছ থেকে নিতে হলো কি, নিজের লালা দিয়ে এই তন্ত্র সুতার মতো জালগুলো শিল্পমণ্ডিত করলো, তার মধ্যে অবস্থানকে একটু দোলাও, বাতাসে একটু দোলাও লাগালো, হাত পা ছেড়ে দিয়ে একটু আনন্দ পেল। আবার যখন ওইটা গুটিয়ে নিয়ে অন্যখানে যাওয়ার ইচ্ছা হলো তখন আবার নিজের মধ্যেই ওটা টেনে দিল। একটা মাকড়সার যদি এই ক্ষমতা থাকে, তবে জগৎ স্রষ্টা বিশ্ব ব্রহ্মাণ্ডের ভগবানের মালিক হলো সবকিছুর উপাদান এবং নিমিত্ত কারণ। তাহলে আমার বলে কি দাবি করবেন? এই জগৎ রূপে তো তিনিই ব্যপ্ত হয়ে আছেন। এই জন্য ভাগবতে বলেছে যারা বিগ্রহ বা প্রতিমাতেই শুধু ভগবানকে দেখে তারা প্রাথমিক স্তরের ভক্ত, তারা উত্তম স্তরে উঠতে পারেনি। যারা মন্দিরে শুধু বিগ্রহ বা প্রতিমাতেই ভগবানকে দেখে, অন্য বস্তুতে ভগবানকে দেখে না, এরা উত্তম ভক্ত নয়, এরা কনিষ্ঠ ভক্ত, এরা প্রাথমিক ভক্ত। এই জন্য সকলের মধ্যে প্রভু আছেন। আছো অনল অনিলে চির নভ নীলে ভূধর সলিলে গগনে। কবি সহজ করে হয়তো কথাগুলো বলেছেন। হ্যাঁ, আছো বিটপি লতায়। তিনি বলতে চেয়েছেন যে সর্বাং খলিদং ব্রহ্ম। আর গীতাতে বলেছেন কে পণ্ডিত বাবা না, যিনি হাতি, কুকুর, গাধা সবার মধ্যে আমার অবস্থানকে যিনি নির্ণয় করতে পারেন, আমার অবস্থানকে যিনি লক্ষ্য করতে পারেন, তিনি হলেন প্রকৃত পণ্ডিত। হস্তি গভিনী, অর্থাৎ কুকুরকে, হস্তিকে আর পণ্ডিতকে এই জগতে সকলের মধ্যে যিনি ঈশ্বরের অস্তিত্বকে অবলম্বন করেন, ইনি হলেন সর্বোত্তম ভক্ত। আপনাদের নামদেবের কথা মনে আছে? একাদশীর প্রাতে, একাদশীর পরদিন প্রভাতে, দ্বাদশীতে পালন করতে গিয়ে একটা মাখনের কৌটা খুলে দুটো রুটি, মাখনটা একটু লাগাতে যাবে, একটা কুকুর এসে আর রুটি দুটো ছিনিয়ে নিল। এখন রুটি যখন ছিনিয়ে নিল, নামদেব তখন কুকুরটাকে বলছেন, আরে প্রভু একটু দাঁড়ান, মাখনটা তো লাগাতে দিন, আপনাকে সেবা দেব তো মাখন নিলেন না। আরে প্রভু দাঁড়ান দাঁড়ান, ঠাট্টা করছে না, উনি দৌড়াচ্ছে মাখনের কৌটা নিয়ে। আর এই বৃদ্ধ পরম নিষ্কিঞ্চন ভক্ত দৌড়াতে দৌড়াতে যখন ঘরমক্ত শ্রান্ত ক্লান্ত হয়ে গেছেন, কুকুরটা একটা গাছের ছায়ায় দাঁড়িয়েছে, বলে প্রভু একটু দাঁড়ান, আরে আপনি মাখনটা তো লাগাতে দিন। এই বলে যখন মাখনের কৌটোটা নিয়ে যাচ্ছেন, সেবা তাৎপর্য হৃদয়ে, কুকুরের ভিত্ত থেকে চতুর্ভুজ নারায়ণ ভগবান প্রকট হয়ে গেলেন। আমি দেখতে চেয়েছিলাম সর্বজীবে তোমার ঈশ্বর মনোভাব এসছে কিনা। তাই যারা শুধু বিগ্রহতেই ভগবানকে দর্শন করেন, অন্য কোন বস্তুর মধ্যে দর্শন করেন না, এরা প্রাথমিক ভক্ত, স্থূল ভক্ত।
এই জন্য ভগবান বলছেন সর্বং খলিদং ব্রহ্মা। আচ্ছা, সূর্য দেখে যদি মনে হয় এটা গোবিন্দের নেত্র, চাঁদ দেখে যদি মনে হয় এটা গোবিন্দের হৃদয়, পর্বত দেখে যদি মনে হয় এটা গোবিন্দের হাড়গুলি, নদ নদীগুলো যদি দেখে হয় ভগবানের এটা সমস্ত শিরা উপশিরাগুলি। আচ্ছা, এমনি করে ভগবানের অবস্থান যে সর্ব বিষয়ের মধ্যে, এইটাতে যদি আমাদের রুচি আসে, তাহলে আজকাল কিছু জীবের ডারউইনের বিবর্তনবাদকে আমরা পড়িয়ে পড়িয়ে মোটামুটি এইসব তত্ত্ব ভুলে গেছি। ডারউইন বলছেন না, কামের দ্বারা জীব সৃষ্টি হয়েছে, পৃথিবীতে প্রথমে জলের সৃষ্টি হয়েছে, এটা একটা পৃথিবী, আর জলের সৃষ্টি জলচর, জলচর পরে উভয়চর, খেচর ইত্যাদি সৃষ্টি হতে হতে আর বানরের পূর্ব অবস্থা হতে হতে ক্রমবিবর্তনবাদের মধ্যে দিয়ে মানুষ, এই বিদ্যা পড়াতে পড়াতে নাস্তিকতাই জগতে এসে গেছে। ঈশ্বর যে সৃষ্টির কারণ, এটা এখন পড়ানো হয় না, আর এতে করে নাস্তিকতাই বৃদ্ধি পেয়েছে। আসলে কিছু প্রশ্ন তোলা উচিত নয়, যে প্রশ্নের উত্তর বা মীমাংসা নাই, সেটা আপনারা ভালো করে জানেন। ডিম আগে না মুরগি আগে, গাছ আগে না বীজ আগে, এইসব প্রশ্ন তোলা, সময় ব্যয় করা উচিত নয়, যে প্রশ্নের কোনো সমাধান আজও। আচ্ছা, এইখানে সমাধানটা কি, আগে কোনটা, বীজ না গাছ? এমনি করে যদি আমরা তর্ক করি, বৃক্ষ ছাড়া বীজ কি করে জন্মাবে, বীজ ছাড়া কি করে বৃক্ষ হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আসলে এই প্রকৃতিটা হলো জড়া, নাকি এই প্রকৃতিটি জড়া? আচ্ছা, আপনি একটা বীজ আনলেন, ধান পাটের বীজ, এই বীজটা জড়, এর ভিতরে কি আছে, অঙ্কুরোদ্গমের ক্ষমতাটা আছে বীজের মধ্যে, কিন্তু সেই সরস মৃত্তিকায় বপন করে জল সার দিলে তো অঙ্কুরিত হবে। আচ্ছা, আপনি মাটিতে নিয়ে গেলেন না, বীজটা ঘরের মধ্যে রেখে দিলেন, আসলে ওই জড় মাটির মধ্যে বীজটা অঙ্কুরিত হয়ে ফসল হতে গেলে কোন চিৎ শক্তি সম্পন্ন কারো সহায়তা লাগবে। যে মানুষের চিৎ ক্ষমতা আছে, তিনি তো বীজটা নিয়ে মাটির ভিতরে রোপণ করে জল সার দিবেন। চিতের অনুপ্রবেশ ছাড়া, চিতের সংস্পর্শ ছাড়া কোনো জড়ের ক্রিয়াশীল হওয়ার সম্ভাবনা। যেমন আমাদের ভিতরে যদি আত্মা চলে যায়, আমি কথা বলতে পারবো, দেখতে পাবো, কোনো অনুভূতি থাকবে আমার ভিতরে, ক্রিয়া প্রতিক্রিয়া থাকবে। তাহলে জড়ের ভিতরে চিতের অনুপ্রবেশ যদি না ঘটে, তাহলে জড়ই মৃতবত। আসলে এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে চিৎ স্বরূপ ভগবানের অনুপ্রবেশ ঘটেছে বিদায় জগৎ আছে, অস্তিত্ব আছে। এই জন্য ভগবান বললেন, এভাবে যদি আমাকে দেখতে পারো, সর্বং খলিদং ব্রহ্ম। আচ্ছা, এরপরে রহস্য দেখুন, ভগবানকে কেন আমরা উপাসনা করতে যাব? তার চরণাশ্রয়, আশ্রয় তত্ত্ব গোবিন্দ। ভাগবতে 10টি ভাগবত বিষয়টি হলো 10টি মুখ্য, তার মধ্যে শেষটি হলো আশ্রয় তত্ত্ব। কেন গোবিন্দের আশ্রয় নিতে যাব না? বললেন, তিনি ছাড়া কোনো কিছুর অস্তিত্ব আমরা উপলব্ধি করতে পারবো না, তিনি ছাড়া কোনো আশ্রয় নাই। আচ্ছা, লক্ষ্য করুন, সৃষ্টিতে প্রথম সৃষ্টি করলেন নাভিকমল থেকে কাকে? ব্রহ্মাকে। কথাগুলো একটু তিতো লাগছে আপনাদের, শুষ্ক কথা কেউ শুনতে চায় না। ভাগবত মানে রসময় শাস্ত্র, তো সেটি পরে আসতে গেলে আমাদের একটু প্রয়োজন। আমি আসলে ভিত্তিটা যদি না করা যায়, তাহলে উপরে আপনি সমাধি কি করে তৈরি করবেন? তো ব্রহ্মাকে সৃষ্টি করলেন নাভিকমল থেকে, পদ্ম থেকে। আর ব্রহ্মা সৃষ্টি হওয়ার পরে সেই কমলের উপরে বসেই তিনি চিন্তা করলেন, আমার স্রষ্টাকে সৃষ্টি কি করে হলো। সেই কমল নালার মধ্যে দিয়ে তিনি বহুবার আসা যাওয়া করলেন, কিন্তু বুঝতে পারলেন না। ভগবানই দুটি শব্দ বলেছিলেন, ত এবং প, তপ, অর্থাৎ তপস্যা করে জানতে চেষ্টা করো তোমার স্রষ্টাকে। তো ব্রহ্মা এক দিব্য সহস্র বছর তপস্যার পরেও জানতে পারলেন না আমার প্রকৃত স্রষ্টা কে। ভগবান কৃপা করে ব্রহ্মাজিকে দর্শন দিয়ে তিনি বিজ্ঞান এবং জ্ঞান প্রদান করলেন, সেটা হলো বৈদিক জ্ঞান, বেদের জ্ঞান। আসলে বেদের স্রষ্টা কিন্তু ব্রহ্মা না, বেদের স্রষ্টা কিন্তু ব্যাসদেব না। অপরূষীয় বেদ হলো ভগবান প্রকাশ হলেন ব্রহ্মার কাছে নিজেই। বেদ ভগবান বলা হয় এই জন্য, ব্যাস ভগবান বলা হয় এই জন্য। বেদ ব্রহ্মা বক্তা বটে, আদি কবায়
হ্যাঁ, আদি কবয় বদন্তি, আদি কবি ব্রহ্মার মধ্যে ভগবান এই বেদশাস্ত্র, বেদ ভগবান বিজ্ঞান এবং জ্ঞানকে তিনি প্রদান করলেন। ব্রহ্মা তপস্যার দ্বারা তিনি জানতে পারেননি যে ভগবান, এই জন্য ভগবান কি বললেন, সৃষ্টিতে যদি আমাকে জানতে চাও তাহলে তপস্যা ছাড়া জানা বাবা হবে। এখন কিন্তু আপনারা প্রত্যেকেই তপস্বী, বলেন আমরা হিমালয়ে নেই, আমরা অষ্টাঙ্গ যোগ করছি না, ধ্যান সমাধি, আমরা কি করে এখানে তপস্যা করছি? তপস্যা শব্দের আমাদের গোস্বামীর একটা ভালো অর্থ করেছেন, তাপ সহা। এই যে এখন গরমে ঘুম ত্যাগ করে, আহার বিহার ত্যাগ করে কষ্ট করে বসে আছেন, এটাই তপস্যা। তাপকে সহ্য করাই হলো সারাদিন উপবাস। ক্লান্তি তো আছে, এখানে গ্রীষ্মের তাপদাহতাও আছে, তবু কষ্ট করে নিশি জাগরণ করে বসে আছেন, এই তাপকে সহ্য করার নাম হলো তপস্যা। তপস্যা ছাড়া ভগবানকে জানা বা অনুভব করা যায় কি বাবা? তা আজ আমাদের মধ্যে ধৈর্যই নেই। এখানে অনেকেই হয়তো নিদ্রাভিভূত হয়ে পড়ছেন, অনেকেই মানসিক ব্যস্ততা এসে গেছে, কখন বাড়ি যাব। বলেন তপস্যা না থাকলে ব্রহ্মাও পর্যন্ত ভগবানকে জানতে আমাদের এটাই তো নাই, একটু ধৈর্য নাই। এখানে যে একটু সময় ব্যয় করে, নিদ্রা অলসতা ত্যাগ করে একটু হৃদয় মন্দির খুলে ভগবানকে দর্শন করব, কারণ ভগবানকে তার বাণীর মধ্যে দিয়ে, তার কথার মধ্যে দিয়ে, তার লীলার মধ্যে দিয়েই ভগবানকে দর্শন করতে হবে, অন্য কোনো উপায় তো সেই জন্য একটু তপস্যা দরকার। ব্রহ্মাকে তপস্যার কথা বললেন, বেদ জ্ঞান দান করলেন। আচ্ছা, এখানে একটা অপূর্ব কথা, ব্রহ্মা সৃষ্টি করার পরেও ভগবান প্রেরণা দিয়ে তো ব্রহ্মাকে দিয়ে জগৎ সৃষ্টি করালেন। আচ্ছা, আমরা একটা বাড়ি করলে বাড়ির প্রতি মোহ আসে না বাবা? তিনতলা বাড়িটা করেছেন কত পরিশ্রম করে, বাড়ির প্রতি আপনার একটা মোহ থাকে না? একটা গাড়ি যদি আপনি কেনেন, ক্রয় করেন, গাড়ির প্রতিও আপনার একটা মমতা থাকে, একটা পোশাকের প্রতিও তো মমতা থাকে। একটা গাড়ি, বাড়ি, পোশাক তৈরি করলে যদি মোহ জন্মায়, তো ব্রহ্মার দ্বারা ভগবান অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন, ব্রহ্মার মোহ জাগে না? বলে জাগে না। এই জন্য ব্রহ্মা ভগবানের তপস্যায় রত। যিনি জ্ঞান ও বিজ্ঞান জেনেছেন, এই জগতের প্রতি তার মোহ আসাটি উচিত নয়, আসবে না। এই জন্য ব্রহ্মা তপস্যা করেছিলেন, ভগবানের ভজন করেছেন আদিকবি। এই জন্য এত অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি করেও তাতে ব্রহ্মার মোহ, এতে কি সংকেত দিল ভগবান? জগতের প্রতি মোহ তোমার তখনই দূর হবে যখন তুমি ভগবানের ভজনশীল হবে, তপস্যা পরায়ণ হবে। কারণ সাঁতার না শিখে যদি কেউ জলে নামে বাবা, ডুবে মরবে কিনা? অর্থাৎ জ্ঞান বিজ্ঞান ভগবত তত্ত্ব জেনে সংসার করো, তাহলে সংসারের মোহ আর তোমায় আকৃষ্ট করবে না। ভগবত তত্ত্ব জেনে যদি আমরা সংসার করি, তাহলে মোহ আসার সম্ভাবনা খুব বড় সংকেত আছে এইখানে। ব্রহ্মা সৃষ্টি করলেন অনন্ত ব্রহ্মাণ্ড, কিন্তু মোহ জন্মালো না কেন? ভগবান তাকে বৈদিক জ্ঞান এবং বিজ্ঞান তপস্যার দ্বারা দান করলেন। তো আমরাও যদি ভগবানের ভজন করি, তাহলে কি হবে? সেই ভজনের দ্বারা আমাদের ভেতরে এই সংসারে মোহ আসবার সম্ভাবনা থাকবে না। এই জন্য সাঁতার শিখে তবে জলে নামাটা উচিত, ভগবানের জ্ঞান লাভ করে এই সংসারে প্রবেশ করা উচিত। কথাগুলো অনেক শুষ্ক হয়ে গেল, তা আমরা এখন একটু জানবো কি জানবো? যে হ্যাঁ, আমাদেরও এই সৃষ্টি রহস্য জানার পরে এইটুকুই উপলব্ধি করতে হবে যে ভগবানের চরণে আশ্রয় ছাড়া, ভগবানের শরণাগতি ছাড়া আমাদের এই জগতে মোহমায়া থেকে মুক্তির বা প্রেম ভক্তি লাভের অন্য কোনো উপায় আমাদের নাই। আসলে সূত্রটা ছিল, ভূমিকাটা ছিল এটাই। আমরা বেশি বিলম্বিত না করে আপনাদের এইটুকু জানাবো, বাসনা কামনা তাড়িত আর আমাদের এই কুসংস্কারচ্ছন্ন হৃদয় তবু যদি থাকতে পারে। আসলে ঘটনা কি, যে ছাদের তলে ভগবান রঘুপতি রাম বাস করেন, ওই ছাদের তলে মন্থরাও থাকে। কেউ যেন মনে না করে আমার জীবনে কেন এই অনর্থগুলি আছে, কুচিন্তাগুলি আছে, দুর্বৃত্ত পরায়ণতা আছে, এগুলি থাকবে। আচ্ছা, যেখানে রাবণ বাস করে সেখানে আবার বিভীষণ আছে কিনা?
যে যে আশ্রয়ে বিভীষণ থাকে সেই আশ্রয়ে রাবণ তো থাকে। কি সংকেত দিচ্ছে এর দ্বারা? এই সংকেত দিচ্ছে তোমার ভিতরে বৃত্তি প্রবৃত্তি এবং তোমার ভিতরে আসরিক ভাব এবং দৈবী ভাব, এই দুটি বর্তমান, এটি থাকবে। এটার জন্য আমাদের চিন্তার বেশি কিছু কারণ নাই, কারণ এই দ্বৈত বৃত্তি দিয়েই আমাদের এটি সৃষ্টি। আর রঘুপতি রামচন্দ্র যেখানে থাকবে সেখানে মন্থরাও থাকবে, আর এই ক্রিয়া চলতে থাকবে। বাবা বলছিলেন যেমন যেখানে রাধারানী আছেন ওখানে জটিলা কুটিলাও আসলে থাকতে হবে। তো আমাদের এই জীবনে কামনা বাসনা আর অন্তরায় আছে, কিন্তু ভাগবত কি বলছেন? অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারথি, একটি অপূর্ব শ্লোক এসেছে ভাগবতে। অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারথি তীব্রেণ ভক্তি যজেন যজতে পুরুষম পরম। তোমার হৃদয়ে কামনা থাক আর বাসনা প্রবৃত্তি থাকুক, তবু তুমি সেই পরম পুরুষ ভগবানের আশ্রয় নিয়ে তার ভজনা করো। আমি আপনাদের যদি একটু ভাগবতের লীলায় একটু চরিত্রে নিয়ে যাই, তাহলে উত্থানপাদের চরিত্র, আমাদের ভক্তরাজ ধ্রুবর চরিত্র একটা অপূর্ব সংকেত আছে এই প্রসঙ্গে। আচ্ছা, উত্থানপাদকে বললো, উত্থানপাদ আমরা এখানে যারা আছি প্রত্যেকেই। উত্থানপাদ কার পুত্র? ভগবান মনুর পুত্র। আমরা কার পুত্র? আমরাও তো মনু থেকে এসেছি, নাকি? একটু কথা বলতে হবে। মনু থেকে এসেছি তো আমরাও সকলে ভগবান মনুর পুত্র। মনুর পুত্র উত্থানপাদ, উত্থানপাদ পুত্র হলো ধ্রুব মহারাজ। এই তো। তো উত্থানপাদ কেন? উত্থানপাদ শব্দের অর্থ হলো যার পাদ অর্থাৎ পা ঊর্ধ্বমুখী। উত্থান পাদ, যার পাটা ঊর্ধ্বমুখী। মাতৃগর্ভে আমাদের পাটা কোথায় থাকে? মাথাটা নিচে থাকে, পা তো উপরে থাকে। এই সংকেতে ভাগবত বলছেন আমরা এখানে যারা আছি প্রত্যেকেই উত্থান পাদ। আচ্ছা, আমরা যদি উত্থান পাদ হয়, আমাদের প্রত্যেকের তো দুটো স্ত্রী না? কিন্তু উত্থান পাদের স্ত্রী ছিল কজন? দুইজন। কে কে? সুনীতি এবং সুরুচি। এই তো। আচ্ছা, সু দুটো বাদ দিক, কি দাঁড়ালো? সুনীতি আর সুবাদ দিন, নীতি আর রুচি। আমাদেরও দুটো স্ত্রী, সে নারী হোক পুরুষ হোক। আমাদের ভেতরে ভগবানের এই যে নিয়ম, কর্তব্যবোধ, শাস্ত্রীয় নিয়মবোধ, যেমন নীতি আমাদের মধ্যে কিছু কিছু আছে, আবার নীতিকে বাদ দিয়ে মাঝে মাঝে নিজের রুচির পথেও আমরা চলি। রুচিবোধও আছে, নীতিবোধও আছে। তাহলে উত্থানপাদ আমরা প্রত্যেকেই। আমাদের দুটি, ভাগবত কি অপূর্ব সংকেত দিচ্ছেন, আমাদের ভিতরে বৃত্তিরূপ দুটি স্ত্রী আছে। কখনো কখনো আমাদের জীবনে সুনিয়ম আদর্শ প্রতিফলিত হয়, আবার কখনো আদর্শ জলাঞ্জলি দিয়ে আমরা আমাদের রুচি অনুযায়ী, স্বভাব যেদিকে যায়, রুচি যেদিকে যায়, এদিকে চলে যায়। আচ্ছা, এখানে একটা সংকেত দিচ্ছে, রুচির পুত্রের নাম কি? রুচির পুত্রের নাম উত্তম। বাবাজিরা তো পরম ভাগবত, তাদের সামনে কতটা বলা, মার সাথে মামার বাড়ি গল্পের মতো। এইখানে বলা হলো রুচি মা। রুচি বুঝতে পেরেছে তো মা? রুচি কি? মানুষ তার স্বভাব বা বৃত্তি অনুযায়ী যখন নিয়ম ও শাস্ত্রকে লঙ্ঘন করে তার স্বভাব বৃত্তি অনুযায়ী, রুচি অনুযায়ী চলে, একে বলে নিজের রুচি। অর্থাৎ ওখানে নিয়ম নীতি শাস্ত্র ভূত ভবিষ্যৎ এই চিন্তা না করে, শাস্ত্র লঙ্ঘন করে আর ভালো লাগা প্রবৃত্তির যারা ভাসিয়ে দেয় নিজেকে, এটি বলে রুচি। আচ্ছা, উত্থানপাদের কার উপরে বেশি আসক্তি? সুনীতি না রুচির প্রতি? এটা খুব ভালো সংকেত। এটা জানলে এক পা এগিয়ে যেতে পারবেন। ভাগবত কোনো সাধারণ শাস্ত্র না, সর্ব বেদান্ত সার, সর্ব উপনিষদ সার আমাদের শ্রীমদ অমন পুরাণ ভাগবত। এখানে বললেন উত্থানপাদের সুনীতিকে সরিয়ে দিয়ে পর করে রুচির সাথেই তার বেশি সম্পর্ক। তেমনি আমাদের জীবন। আচ্ছা, এটা দেখুন, রুচিটা আমাদের ভালো লাগে কিনা। আচ্ছা, ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করাটা হলো নীতি, বৈদিক বা শাস্ত্র নীতি। আচ্ছা, ভোরের ঘুমটা আরো গাঢ় হয়,
ভোরের ঘুমটাতে বলা যে একটু রুচি বেশি হয়, ওদিকে সুনীতি বলছে তুমি ব্রাহ্ম মুহূর্তে উঠে ভগবানের উপাসনা করো, আর রুচি বলতে ঘুমটা ভোর পারলেই গাঢ় হয়, তুমি আরো ঘুমাও। জয়ী হয় কে? সুনীতি আমাদের জীবনে প্রায়শ জয়ী হয় না, বলে আমাদের দুর্দশা এই হতো না, আমাদের জীবনে রুচি জয়ী হয়। এই জন্য উত্থানপাদের সাথে সুনীতির সম্পর্কটা ভালো ছিল না। বড় স্ত্রী সুনীতির সম্পর্ক ছিল রুচির সাথে, আমাদের জীবনে তাই হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এখন একাদশীর দিনে কি করতে হয়? একটু হরিবাসরে কীর্তন বিধান, শ্রী হরিবাসরে কীর্তন, হরিবাসরের দিন একটু সাধু সঙ্গে নাম সংকীর্তন করতে হয়, একটু নিশি জাগরণ করতে হয়, এই তো। এটা হলো সুনীতি, একাদশীর নীতি এটা। কিন্তু ঘটনাটা ঘটে কি? ঘটনাটা রুচি এসে ভর করে, আর কখন এই বেটা থামবে, আর কখন ফিরে যাব, আর কখন বিশ্রাম নেব, রুচি ডাকতে থাকে। তেমনি আমাদের জীবনে রুচি যতটা প্রিয়, নীতি ততটা দশা তো এইখানেই শেষ আমাদের। এই জন্য উত্থানপাদের সাথে সখ্যতা বেশি তার ছোট স্ত্রী রুচির। আচ্ছা, রুচির গর্ভে কে জন্মালো? উত্তম। আর সুনীতির গর্ভে কে জন্মালো? ধ্রুব। এইখানেও নামের সংকেত দেখুন, ভগবান কত বড় মহিমাপূর্ণ সংকেত দিচ্ছে। অর্থাৎ এই জগতে রুচির দ্বারা যা জন্ম হয় তা আপাতত মধুর লাগে, উত্তম লাগে। বাড়ি গাড়ি, সুন্দরী স্ত্রী রমণী, সম্মান যশ খ্যাতি, এগুলো আপাতত উত্তম মনে হয় নাকি? বাড়ি গাড়ি প্রভৃতি মান সম্মান, এগুলো আমাদের একটু উত্তম মনে হয় না মা? কিন্তু উত্তম বাঁচেনি। এই রুচির পুত্র উত্তম বেশি দিন বাঁচিনি। ভাগবত সংকেত দিচ্ছে, যা কিছু তোমার রুচিকর মনে হচ্ছে, উত্তম মনে হচ্ছে, এই যৌবন আর এই রূপ, এই বিত্ত বৈভব মান সম্মান, এগুলি উত্তম হলে এগুলো অনিত্য, এগুলো অসুখ, বেশি দিন টিকবে না। যেমন উত্তম টেকেনি, কোন যুদ্ধের দ্বারা উত্তম গেল মারা। অর্থাৎ এই জগৎ সংসারে যা কিছু আমরা অনিত্য অসুখময় দেখছি, উত্তম বলে যা জড়িয়ে ধরেছি, এগুলো উত্তম নয়। এই জন্য মহাপ্রভু তো সতর্ক করেছেন, চণ্ডীর ওই মন্ত্র আর তোমাদের পড়ার দরকার নাই। সেই অষ্টমীর শুভ লগ্নে ব্রাহ্মণ একটু মাথা দুলিয়ে দুলিয়ে যে মন্ত্র তোমাদের শিখিয়েছে, মহাপ্রভু বললেন ওই মন্ত্র এবার রাখো। সেই মন্ত্রটা হলো ধনং দেহি, যশং দেহি, পুত্রং দেহি। এই তো অষ্টমীতে অঞ্জলি দিতে যাবেন, শারদীয় দুর্গোৎসবে দেখবেন ব্রাহ্মণ এইগুলোই পড়াবে আপনাকে। ধন দাও, যশ দাও, পুত্র দাও, সুন্দরী রমণী দাও, প্রতিভা দাও, আরো দাও দাও। একবারও পড়ালো না হে যোগমায়া আমাকে কৃষ্ণ ভক্তি দাও, একবারও এই মন্ত্র ওখানে। এই জন্য মহাপ্রভু বললেন ওই মন্ত্র রেখে এবারে এই মন্ত্র পড়ো। ন ধনং ন জনং সুন্দরী কবিতাং বা জগদীশ কাময় মম জন্মনি জন্মনীশ্বরের অহৈতুকী ভক্তি তৈ। মহাপ্রভু বলছেন আর এগুলো চেও না, এই উত্তম বস্তু আর এগুলি পেলেও এতে আসক্তি এনো না, কারণ উত্তম বেশি দিন টিকবে না। আচ্ছা, টিকে ছিল কে? ৩৬,০০০ বছর রাজত্ব করলো ধ্রুব, তারপর ধ্রুবলোক পেয়ে গেল। টিকে থাকলো কে? উত্তম না ধ্রুব? ধ্রুব মানে যে অচল স্থির, যে অটল অচল স্থির। অর্থাৎ ভগবানের ভক্তি বা ভজনই হলো জগতে স্থায়ী, আর কিছু স্থায়ী নয়। যা কিছু উত্তম সুখকর মনে করেছি ওইটা স্থায়ী নয়। কিন্তু এই বোধ তো আমাদের ভিতরে জাগেনি। ঘটনা ঘটল কি আপনারা জানেন, ধ্রুব খেলতে খেলতে যখন পিতার সিংহাসন, সেও তো দাবিদার, আর পিতার কোলে উঠতে গেলেই রুচি বলল নেমে যা, যদি কখনো আমার গর্ভে জন্মাতে পারিস তবে এই সিংহাসনে বসবার বা পিতার কোলে বসবার অধিকার তোর, না হলে নয়। এই তো ব্যথা পাওয়ার পরে মাই তাকে বললেন, যা পদ্ম পলাশ লোচন হরির ভজন করলেই তুই এই বিশ্ব রাজ সিংহাসনে আসীন হতে পারবি। আমার মনে হয় মা, যে মা সন্তান জন্ম দিয়ে কৃষ্ণমুখী করে না সন্তানকে, শাস্ত্রে বলেছেন মাতা না সৎসৎ, তিনি জন্ম দিয়েও মা না। ভাগবতের এই মন্ত্রটা মহামন্ত্র, পিতা না সৎসৎ। জন্ম দিয়েও যে পিতা সন্তানকে কারণমুখী করে না, ভজনমুখী করে না,
শাস্ত্রে বলতে তিনি জন্মদীয় পিতা নন। গুরু ন সৎসৎ, গুরু যদি বৈষ্ণব সঙ্গ করতে নিষেধ করে, ভগবত ভক্তির পথে অন্তরায় হয়, তিনি গুরু হয়েও, দীক্ষাদাতা হয়েও গুরু নন। দেবতা না সৎসৎ, দেবতাও যদি কৃষ্ণ ভজনের বাধা হয়ে দাঁড়ায়, সেই দেবতাকে তুমি পরিহার করবে, মানবে না, সেও দেবতা হয়ে দেবতা নয়, যিনি ভজনে অন্তরায় সৃষ্টি করেন। এই জন্য শাস্ত্র বলছে, শাস্ত্র বারবার বলেছে, কৃষ্ণ ভজনে যিনি তোমার অন্তরায়, তিনি আপন হতে তোমার পারেন না, তিনি কখনো তোমার আপন হতে পারেন না। এই জন্য পিতা মাতার কর্তব্য হলো, গুরুবর্গের কর্তব্য হলো জীবকে, তার আশ্রিতকে ভগবত অভিমুখী করা। আর ধ্রুব যখন রাজ্য ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন হরিভজনের জন্য, তখন উত্থানপাদ এসে বলছে, আমি তোকে অর্ধেক রাজ্য দিয়ে দেব ধ্রুব, তুই এই ছোট শিশুকালে আর তুই ওই গভীর জঙ্গলে শপথ সংকুল জন্তু জানোয়ারের মধ্যে যাস না। ধ্রুব বলল, এখনো ভজন শুরু করিনি, কেবল সংকল্প করেছি তোমার ভজন করব, তাতে অর্ধেক রাজ্যে এসে হাজির, আর না জানি তোমার ভজন করলে কি পাওয়া যায়। এই জন্য মা ভগবত হচ্ছে, অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারতি তীব্রেণ ভক্তি যোগেন যজতে পরমং পুরুষ। তোমার ভেতরে কামনা থাক, বাসনা থাক, তুমি গোবিন্দের ভজনের পথে এগিয়ে যাও। আচ্ছা, ধ্রুব তো গেল রাজ্য লোভে, এখানেও তো সক্ষমতা ছিল, বলে তোমার ভেতরে যদি কামনা বাসনা থাকেও, তুমি অন্তত আর কারো কাছে যেতে যেও না, গোবিন্দের কাছে যাও। এ একটা সংকেত দিয়েছেন, যজতে পরমং পুরুষ। অর্থাৎ যদি কামনা বাসনাও থাকে, আপনি অন্যখানে গেলে কিন্তু ফেসে যাবেন। কামনা বাসনা যদি থাকে, তবে গৌর গোবিন্দের চরণে ভজনে যান। ওইখানে কি করবেন না, মায়ের মতো ধুলা ঝেড়ে, কামনা বাসনা ঝেড়ে গোবিন্দ আর আপনাকে প্রেম ভক্তি দান করে দেবেন। হ্যাঁ, ভক্তি মুক্তি ভগবান দিতে চান, প্রেম ভক্তি দিতে চান না। অকাম বা সর্বকাম। আর যদি হৃদয়ে কামনাও থাকে, তবু গোবিন্দের চরণে যদি কেউ শরণাগতিতে ভজনে এগিয়ে যায়, গোবিন্দ বললেন না, আমি তাকে প্রেম ভক্তি দানে বাধিত করি, আমি তাকে প্রেম ভক্তি দান করি। এই জন্য ধ্রুব রাজ্য লোভে গিয়েছিল বটে, কিন্তু তীব্র ভক্তি যোগের দ্বারা তিনি গোবিন্দের পাদ পদ্মই পেয়ে গেলেন, শুদ্ধা ভক্তি পেয়ে গেলেন, গোবিন্দের করুণা, শ্রী ভগবানের করুণা পেয়ে গেলেন। আমাদের মাঝেও যদি কামনা বাসনা থাকতে পারে, আমাদের সংস্কারে আছে, তবে আসুন আমরা ভগবানের চরণে সমর্পিত হই। যদি ভগবানের চরণে সমর্পিত হতে পারি, তবেই আমাদের ভক্তি বা প্রেম, আসলে আশ্রয় তত্ত্ব গোবিন্দ ছাড়া অন্য কাউকে করতে যাবেন না, ঠকে যেতে হবে। আশ্রয় তত্ত্ব অন্য কাউকে করতে যাবেন না, কারণ ভগবানের মতো কৃতজ্ঞ, ভক্তবৎসল, বদন্য আর কোন ভগবান স্বরূপ অনেকেই থাকতে পারে। লক্ষ্য করুন, ভগবানের চরণে আর এই শুদ্ধা ভক্তি লাভের জন্য এক মহারানী গিয়েছিলেন কাশীতে। আমি লীলাটি বলেই পাঠ বিশ্রাম করব। লীলাটি অপূর্ব, একটু আস্বাদন যোগ্য। একাদশীর দিনে আমাদের ভগবানের লীলা কথা শ্রবণ একান্ত প্রয়োজন। একটু আপনারাই অস্থির না হয়ে, একটু শব্দ করবেন না বাবা, একটু স্থির হয়ে আসুন, আমরা একটু শ্রবণ করি। ভগবানের ভজনের ইচ্ছা প্রকাট হলো কিভাবে দেখুন। আমাদের উত্তর ভারতের এক রাজা রানী গেলেন কাশীতে, আর কাশীতে যাওয়ার পরে এই কৃষ্ণ বিমুখ, ভজন বিমুখ রাজা মহারানীকে বললেন, গঙ্গা স্নানে তোমার যাওয়া হবে না, তুমি মহারানী রাজ্যে, আর এই সাধারণ লোকদের ভিড়ে ওঠে কি তুমি ওখানে স্নান করতে যাবে? পায়ে হেঁটে কোনো মন্দিরে যাওয়া হবে না খালি পায়ে, তুমি মহারানী, পালকিতে করে যেতে পারো, তাও পদ্মা দিয়ে। এটা কি ভালো লাগে ভক্তের? উনি রাজাকে ফাঁকি দিয়ে আর কাশীর গঙ্গাতে এসে উনি ডুব দিয়ে আর ভগবানকে বলছেন, কেন রানী করে পাঠালে, রাজমুকুট পরালে, আমি তোমার মন্দিরে যেতে পারবো না, গঙ্গা স্নানে যেতে পারবো না, আমাকে লুকিয়ে তোমাতে অবগাহন করতে হয়েছে। তবে শুনেছি মৃত্যুর সময় চিন্তা নিয়ে মারা গেলে পরবর্তীতে তাই প্রাপ্ত হওয়া যায়। হে ভগবান, আমি এই মুহূর্তে জলে আত্মহনন করবো এই ইচ্ছা নিয়ে
আগামী জন্মে তুমি আমাকে চণ্ডালের ঘরে পাঠিও, কিন্তু তোমার ভজনের সুযোগ করে দিও। এই মহারানী হয়ে আমার কি লাভ? আমি যেন আগামী জন্মে চণ্ডালের ঘরে, নিচ ঘরে গেলে তোমার ভজন করতে পারি। এই মনোবাসনা রেখে ওই মহারানী কাশীর গঙ্গায় আত্মহনন করেছিলেন। ইনি পরবর্তীকালে শবরী হয়ে জন্মেছিলেন নিজ ঘরে। এই হলো শবরীর পূর্ব ইতিহাস। পূর্বের সেই ভজন সংস্কার নিয়ে জন্মালো নিচ ঘরে শবরী। শবরী বাবাকে বলল, বাবা আমি দীক্ষা নিতে চাই, আমি ভজন করতে চাই। ওর পূর্ব জন্মের সংস্কারই তো এই। বাবা বললেন, মাতঙ্গ ঋষির আশ্রম আছে, যা চলে যাওয়া। ঋষির আশ্রমে গিয়ে যখন প্রণিপাত করলেন, বললেন, মা এটা ব্রহ্মচর্য পরায়ণ আশ্রম, এখানে কোনো মেয়েদের দীক্ষা শিক্ষা দেওয়া। আমাদের সমাজে মেয়েদের অনেক বাধা। স্বামী অনুমতি না দিলে দীক্ষা নেওয়া। অনেকেই বলেন স্বামী একাদশী করতে নিষেধ করে, আমি কি করে করব। পুরুষ শাসিত সমাজে অনেক বাধা আছে। এর মধ্যে অনেক মা আছেন যাকে বাড়ি গেলে জবাবদিহি করতে হবে, কেন গিয়েছিলে। অনেকটা জবাবদিহি নিয়েই তাদের আসতে হয়। তো তেমনি করে শ্রীল গুরুদেবী প্রথমে বললেন এটা ব্রহ্মচর্য আশ্রম, এইখানে মা আমরা দীক্ষা শিক্ষা কোনো রমণীকে নারীকে দেই না। তাকে যখন বিমুখ করে ফিরিয়ে দিল, দূরে গিয়ে এই ছোট্ট আর নিচ কুলোদ্ভব এই বালিকাটি ভাবছে, গুরুদেব আপনার কৃপা ছাড়া তো আমি ভগবান পাবো না, ভজন পাবো না, তাই আপনি আমাকে দূরে সরিয়ে দিলেও আমি আপনার সেবা থেকে বঞ্চিত হব না। কি করে জানো মা? রাত মধ্যরাত্রে উঠে একটা ঝাড়ু নিয়ে গুরুদেবের আশ্রমটা ঝাড়ু দেয়। আর সমস্ত ব্রহ্মচারী সন্ন্যাসীদের সকালবেলা স্নানের যে জলটা, পাত্রগুলো নিজে বয়ে বয়ে, ওইটুকু 9 বছর 8 বছরের বালিকা ওই জলপাত্রগুলো পূর্ণ করে রাখে অলক্ষ্যে। মাঝে মাঝে ঝাড়ু দিয়ে আর ময়লা পরিষ্কার করতে গিয়ে ঝাড়ুকে বুকে ধরে জড়িয়ে ধরে কাঁদে, ওরে তুই ধুলি মাখবার সৌভাগ্য পেলি, তুই এইখানের মাটি মসৃণ করলি, পরিষ্কার করলি, আমি তো পারলাম না আমার হৃদয় পরিষ্কার করতে, গুরুদেবের চরণ ধুলি পেতে। গুরুদেব সকালে উঠে দেখেন আশ্রম পরিষ্কার পরিচ্ছন্ন এবং জলগুলোকে যেন বয়ে দিয়ে গেছে। আসলে সেবা ছাড়া কৃপা পাওয়া যায় না। আমাদের এই খেতুরের ঠাকুর নরোত্তম, তিনি রাজা কৃষ্ণানন্দের ছেলে। লোকনাথ বিরক্তি গোস্বামী যখন বলে দিলেন যে না আমি কাউকে শিষ্য করব না, রাজার ছেলে, রাজা কৃষ্ণানন্দের ছেলে, রাজার ছেলে নরোত্তম, সমস্ত নরের মধ্যে যিনি সর্বোত্তম, তিনি রাত দুপুরে উঠে আর ঝুড়ি কোদাল ঝুড়ি নিয়ে গুরুদেব যেখানে মলমূত্র ত্যাগ করেন সেই নিচু সেবাগুলো পরিষ্কার করে কাঁদতেন গুরুদেবের কৃপা পাওয়ার জন্য। আচ্ছা, রাজার ছেলে সেই নিচ সেবা মলমূত্র কেটে জায়গাটা পরিষ্কার করছে। লোকনাথ গোস্বামী বারবার মনে করেন অলক্ষ্যে আমাকে কে অপরাধী করছে, কে আমাকে এই সেবা দিয়ে অপরাধী করছে, আমার মলমূত্র পরিষ্কার করে কে। বৃন্দাবনে তখন বাথরুম তৈরির কোনো কুঠির তৈরিও হয়নি। গুরুদেব একদিন সবার আগে উঠে দেখলেন রাজার ছেলে নরোত্তম, তিনি মলমূত্র কাটেন, নিজে বুকে করে ঝাড়ু দেন, মলমূত্র কেটে পরিষ্কার হন। দূর থেকে ডাকছেন, নরোত্তম, নরোত্তম তুমি রাজার ছেলে, এই নিচ সেবা তোমার সাজে না, কেন আমাকে অপরাধী করছো? বললেন, গুরুদেব গুরু কৃপা ছাড়া তো ভজন হবে না, গুরু কৃপা ছাড়া তো করুণা পাবো না। আয় যমুনা থেকে স্নান করে আমি কৃপা করব। এই নিচু সেবাটি জানেন, গুরুদেবের সামনে গিয়ে সবসময় যে গুরুদেবের চরণে বসে থাকতে হবে, গুরুদেব যখন রাস্তা দিয়ে হাঁটবেন তার হাতটা ধরে জানাতে হবে আমি গুরুদেবের একটি অঙ্গ নাই। পারলে গুরুদেবের সামনে না গিয়ে তার বাথরুমটা পরিষ্কার করুন, যে নালায় জল বেঁধে আছে আশ্রমের, ওটাই এই নিচু সেবাটা। জানেন, এক বালতি মিষ্টান্ন ভক্তদের পাতে দিতে গেলে আমরা সবাই রাজি হই, কিন্তু সেবার পরে উচ্ছিষ্ট পাতাগুলো তোলাটাই হলো প্রকৃত সেবা। যে যত নিচ সেবা করতে পারে সেই শত কৃপা লাভের অধিকারী। তার শবরী মা ওই 8 বছর বয়সে ঝাড়ু দেন, জলের পাত্র পূর্ণ করেন। শ্রী গুরুদেব দূর থেকে দেখছেন কে আমাকে অপরাধী করে, আর গুরুদেব দূর থেকে দেখলেন ওই 8 বছরের বালিকাটি
একদিন ডাকলেন, মা রে, তোকে দীক্ষা দেব না বলে, কৃপা পাবি না বলে তুই রাতের অন্ধকারে কেন ঝাড়ু দিস আশ্রম, কেন জল পূর্ণ করে আমাদের ঋণী করছি? বাবা, আপনার চরণ ছাড়া তো আমি ভজন পাবো না। আমাদের ভিতরে এই আকুতিটাই নষ্ট হয়ে গেছে, সেবা ভাবনাটাই নষ্ট হয়ে গেছে। আমরা সেবা নিতে শিখেছি, সেবা করতে বা দিতে শিখিনি। সেবা ছাড়া কোনো ভক্তি হবে না, ভজন হবে না। আমাদের গৌড়ীয় ভজনের সবটুকুই তো সেবা, সবটুকু সেবার মধ্যে দিয়েই তো। এখানে গুরুদেব বললেন, মা আমি তোকে বঞ্চিত করব না, আজ থেকে তুই মেয়ে হয়ে আমার আশ্রমে থাকবে। এই আশ্রমের আজ থেকে আমি তোকে কৃপা দান করে, মন্ত্র দান করে, মা আমার কাছে কিছুদিন থাক। তবে আমি যেদিন থাকবো না, অপ্রকটে যাব, সেদিন তুই আশ্রমে থাকতে পারবি না। তবে আমি তোকে আশীর্বাদ করে যাচ্ছি মা, এই বনের ভিতরে কুঠির করে তুই ভজন করিস রাজীবলোচন রামচন্দ্রের। আমি আশীর্বাদ করলাম, একদিন রাজীবলোচন রঘুপতি রাম মর্যাদা পুরুষোত্তম তোর দুয়ারে এসে তোকে কৃপা করবে মা, এই আশীর্বাদ করলাম। গুরু বৈষ্ণবের কৃপা ব্যতীত এ রাজ্যে কিছু পাওয়ার সম্ভাবনা নাই। কোনোদিন যেন আমরা না মনে করি নিজেদের পুরুষত্বের দ্বারা, সাধনার দ্বারা পাবো। এই রাজ্যটা কৃপা সাপেক্ষ, কৃপা ছাড়া পাওয়া যাবে না। শ্রী গুরু কৃপা ব্যতীত কিছুই মিলবে না। শুধু ভক্তগণ, এটি কৃপার রাজ্য, করুণার রাজ্য। আমাদের নামনিষ্ঠ মহাপুরুষ রাধারমন দাস বাবাজির একজন শিষ্য ছিলেন। তো সারা জীবন গুরুদেবের সেবা করেছে, জীবনে কখনো তীর্থ দর্শন বা অন্যান্য ধামে বেড়াতে যায়নি, গুরুচরণই সার করে সেবা করেছে। গুরুদেব অপ্রকট হবেন, তখন বলছেন, কিরে আমি তোকে বৈকুণ্ঠ পদ দিতে পারি, নিবি আমার কাছ থেকে? কিছু তো চাইলি না। বলেন, গুরুদেব যে চরণ সেবা পেয়েছি আর কিছু চাই না জন্ম জন্মান্তরে, তবে একটা জিনিস আমার চাওয়ার আছে, আপনি ওটা দিবেন না আমায়। বলে, তোকে না দেওয়ার কি আছে, চেয়ে দেখ। সারা জীবন সেবা করেছিস, কিছুই তো চাসনি। বলেন, আমার মাথায় হাত দিয়ে যদি প্রতিজ্ঞা করতে পারেন, বলে আমাতেও অবিশ্বাস তো, তুই চাবি আর আমি দেব না, তুই প্রার্থনা করবি আমি বঞ্চিত করব। তবে আমি কথা দিলাম। কি চাইলো জানো মা? আহা, শ্রী গুরুদেবের চরণে প্রণত হয়ে বললেন, আমি সারাটি জীবন দেখেছি আপনি যখন নিতাই বলেন, গৌর বলেন, তখন আপনার নয়ন দিয়ে প্রেমাশ্রু বয়। এটি সকলের হয় না। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বহে নীর, এটা সকলের হয় না। গৌরাঙ্গ বলতে যদি হৃদয় পুলকিত না হয়, হরি বলতে যদি নয়নে প্রেমাশ্রু না আসে, তবে জানি দেহে আছে অপরাধ প্রচুর। তবে কেউ কেউ ফলগুর মতো অন্তরে কাঁদেন, তারা বাইরে আবেগ প্রবণ না, তারা গম্ভীর। কাঁদতে হবে, আমাদের ভজনটা অন্য কিছু না, চোখের জলে। তো তখন বলছেন গুরুদেব কৃপা করে যদি আমায় দেন, তবে ওই সম্পদটা দেন। আজ থেকে আমি যখনই নিতাই বলবো, যেন আমার প্রেমাশ্রু বিগলিত হয়, অশ্রু এটাই আমাকে দেন। নামনিষ্ঠ গুরুদেব বহুক্ষণ সেই শিষ্যের দিকে তাকালেন, আর তাকিয়ে বললেন, যা, আমার যা কিছু ছিল, আমার সর্বস্ব সম্পত্তি ধন, আজ তোকে দিয়ে আমি ফতুর হলাম। সেই থেকে উনি যখনই নিতাই বলতেন, প্রেমাশ্রু বিগলিত হতো ওনার দু নয়ন। এই জন্য শ্রী গুরুদেবের কাছে এই করুণা ছাড়া, সাধু বৈষ্ণবের কৃপা ছাড়া, আমরা তাদের আনুগত্য ব্যতীত, কৃপা ব্যতীত আমরা ভজন করতে পারবো না। শুদ্ধ ভক্তমণ্ডলী, কোন মহতের কৃপা দৃষ্টি যদি আপনার দিকে পড়ে, তবেই আপনার জীবনে ভজন বা কৃপা শুরু হবে। মহতের কৃপা বিনা আমরা কোনো কিছুই পেতে পারবো না, কোনো কিছুই পাওয়া হবেও না আমাদের। এই জন্য সবটুকু কৃপা সাপেক্ষ, করুণা সাপেক্ষ। সবরই গুরুদেবের কৃপা পেলেন, অল্প দিনেই গুরুদেব অপ্রকাট হলেন। এর পরের অংশটা আপনাদের জানা, তবে একটু ছুঁয়ে যায় আমরা। সবরই সেই যে গুরুদেবের বাক্যের প্রতি দৃঢ়, ভজন্তে মাং দৃঢ় ব্রত করে প্রতিদিন সবরই মালা গাতেন। কেন জানেন? আমার প্রভু যদি আমার দুয়ারে এসে উপস্থিত হয়, কিছুই তো নাই, আর এই জঙ্গলের মধ্যে ভাঙা কুঠির করে আসি, দুজোড়া
ফুলের মালা, বনফুলের মালা প্রভু গলায় দেব, এই প্রত্যাশায় প্রতিদিন মালা গাতেন। প্রতিদিন বন থেকে কিছু ফল তুলে তুলে দেখেন কোন ফলটা বৃষ্টি, সেই ফলটা কচুর পাতার উপরে, পদ্ম পাতার উপরে মাঝে মাঝে ঘরে রেখে দেন। আচ্ছা মা, অপেক্ষাটা কি করলো? সপ্তাহ নয়, পক্ষ নয়, মাস নয়, বছর নয়, যুগ নয়, এই প্রতীক্ষা করতে করতে 80 বছর বয়স হলো সবরীর। আমার মনে হয় কি, ভগবানকে কেউ পরীক্ষা করতে যাবেন না, প্রতীক্ষা করবেন। আমি তোমায় ভজন করি, তোমায় ডাকি, এই জন্য ভগবানের পরীক্ষা নিতে যাবেন না। ভগবানকে প্রতীক্ষায় রাখা যায়, কিন্তু পরীক্ষা নেওয়া যায় না। শুধু ভক্তমণ্ডলী, প্রতীক্ষায় থাকতে থাকতে সবরই 80 বছরের বৃদ্ধা হয়ে গেল। চোখে দেখে না, চোখের দৃষ্টি চলে গেছে। কি করে জানো? 80টা বছর ধরে প্রতিদিন সকালে অভ্যাসবশত ফুলের মালা গাঁথে। আজকে যদি আসে, আর এই মালা গাঁথতে গাঁথতে সূচের আঘাতে আঙুলগুলো ঘা হয়ে ফুলে গেছে, চোখে দেখতে পায় না, অভ্যাসবশত মালা গাঁথে। আর কি করে জানো মা? বনের ফুলগুলো হাত দিয়ে স্পর্শ করে করে তুলে, নরম ফুলগুলো কি করে জানো? আর বাড়ির সামনে রাস্তায় ফুলের বিছানা করে দেয়। এই জন্য আমার প্রভুর চরণ বড় কমল। আমার এই পণ্যকুটিরে বনপথে আসতে গিয়ে যদি কাকর ফোটে, কণ্টক বিদীর্ণ হয়, তাই 80টা বছর ধরে ফুলের বিছানা তৈরি করে আর ওই পথে সাজিয়ে রাখেন। কোনো প্রতিকূল পথ দিয়ে যেতে গেলে হাত জোড় করে বলেন, আমি বৃদ্ধা, আমার অনুরোধ নাও, তোমরা এর উপর দিয়ে উচ্ছিষ্ট করে যেও না। যদি আমার প্রভু আসে, আমার প্রভুর জন্যই তো আমি ফুলের বিছানা তৈরি করে রাখছি। আছে আমাদের এই প্রতীক্ষা আছে, এই প্রতীক্ষা চাকা চায়। ধরবি যদি তারে, থাকবে প্রতীক্ষায়। আমি গতদিন একটা ঘটনা বলেছিলাম, প্রতীক্ষাটা আমাদের দরকার। এক বৃন্দাবনবাসী আর ব্রজমা, তিনি মাথার উপরে হাত তুলে আর ওই নগরে নগরে প্রান্তরে একটি কথা বলতে বলতে যাচ্ছেন। কথাটি বড় মার্মিক, আগেও শুনেছেন, তবু না বলে থাকতে পারছি না। কেমন ব্যাকুল এরা! কি বলছে জানেন? ওগো, ঘুম নেবে কেউ? তোমরা ঘুম কিনবে? কখনো শুনেছেন ঘুমের ফেরিওয়ালা? তোমরা কেউ ঘুম কিনবে গো? ওনাকে পাগলিনী ভেবে, উন্মাদ ভেবে উপহাস তিরস্কার করছে অনেকে, কিন্তু একজন এগিয়ে এলো, ব্রজবাসী, এসে বলছে, দিদি আমার খুব ঘুমের প্রয়োজন, আমার কাছে বিক্রি করবে? আচ্ছা, একজন বিক্রি করতে এসছে ঘুম, আর একজন কিনতে এসছে। যখন দুজনে বসে যিনি ঘুম কিনবেন তিনি জিজ্ঞাসিত হলেন, দিদি ঘুম তুমি কেন বিক্রি করতে এসছো? ঘুমের ফেরি তো কেউ করে না। বলে, জানিস রে, ললিতা সখীর চরণ বন্দনা করে ললিতা সখীর চরণে আকতি প্রণতি স্তুতি জানিয়েছিলাম, যেন শ্যামসুন্দর একদিন আমার কুঞ্জে আসে। আমি কুঞ্জ সাজিয়ে প্রতীক্ষায় ছিলাম, কিন্তু রাত্র তীব্রহরে আমার চোখে নেমে এলো নিদ্রা। আমি নিদ্রাবিভূত হয়ে সেই ফুলমালা চন্দনে সজ্জিত আর ফুলসিক্ত কুসুমসিক্ত আমি সেই কুঞ্জে গোবিন্দের পাদর্ঘ রেখেছিলাম, মালাও রেখেছিলাম, আর তার প্রসাদী সবকিছু রেখে প্রতীক্ষা থাকতে থাকতে ঘুম নেমে এলো আমার দু চোখে। আমি শুনেছিলাম ললিতার কাছে গোবিন্দ এসেছিল, কিন্তু আমি নিদ্রাবিভূত হওয়ায় গোবিন্দ কুঞ্জ হতে বিমুখ হয়ে ফিরে গেছে। তাই সখী, আমি সেই দিন থেকে মনে করেছি, যে ঘুম আমার দুয়ার হতে কুঞ্জ হতে গোবিন্দকে ফিরিয়ে নিয়ে যায়, ওই ঘুম আর আমি কোনোদিন ঘুমাবো না। সেই দিন থেকে আমি ঘুমকে বিক্রি করবার জন্য নগরে নগরে ফেরি করছি। তোমরা ঘুম নেবে কেউ? ঘুম আমাকে গোবিন্দের সেবা হতে বঞ্চিত করেছে, কুঞ্জ দুয়ার হতে ফিরিয়ে দিয়েছে। আচ্ছা দিদি, তুমি ঘুম কিনতে চাইছো কেন? বলে, যে কারণে তুমি ঘুম বিক্রি করতে এসছো, ওই একই কারণে আমি ঘুম কিনতে চাইছি। সারা দিন আমি তার ভাবনা, তার লীলা চিন্তা করতে করতে যখন ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমের মধ্যে আমি আমার হৃদয় সিংহাসনে পেয়েছিলাম আমার প্রিয় পরমকে। যখন তার গলে মালা দিতে যাব, সে সময় আমার স্বপ্ন বা ঘুম ভেঙে গেল।
ঘুম ভাঙার কারণে আমি তাকে পেয়েও পেলাম না। তাই সেদিন থেকে মনে হলো, যদি ঘুমালেই তাকে পাওয়া যায়, ঘুমালেই দর্শন করা যায়, আমি আর জাগবো না, আমি ঘুমিয়ে ঘুমিয়ে শুধু তাকেই দেখবো। এই জন্য আমি ঘুম কিনতে এসছি। এই অনুরাগ না হলে ভগবানকে বাধা যায়, প্রীতি না হলে, আকুতি প্রণতি না হলে, উৎকণ্ঠা না হলে তাকে পাওয়া যায়। রাধারানী বলছে, ললিতারে, দশম দশায় যদি এই দেহ থেকে প্রাণ কখনো চলে যায়, রাধারানী বারবার আকুতি জানিয়েছিলেন, আমার দেহের যে জলের অংশটা সেটা যেন সরোবরে গিয়ে পড়ে, যেটা আমার গোবিন্দ প্রাণনাথে স্নান করলে যেন আমি তাকে শীতলতা দিয়ে সেবা করতে পারি। আমার ভেতরে যে পবন আছে, বাতাস আছে, সেটা যেন গোবিন্দ যেখানে বিচারণ করেন সেই আকাশে বাতাস হয়ে যেন গোবিন্দের দেহকে শীতলতা করে। আমার দেহটা, আচ্ছা রাধারানীর দেহ কি আমাদের মতো পঞ্চত্ব দেহ? হিতি অব তেজ মরুম না, উনি তো প্রেম দিয়ে গড়া। তবু ভাবের আবেশে বলছে, আমার মৃত্যুর পর আমার দেহের অবশিষ্ট মাটিটা সেই মাটিতেই যেন মেশে যেখানে গোবিন্দের পদচারণা হয়। আর আমার দেহের যে তাপটা, তেজ, সেটা যেন দর্পণে প্রবেশ করে, সেই দর্পণে, যে দর্পণে আমার গোবিন্দ আমার আলোকে, আমার জ্যোতিতে নিজের বদন দর্শন। আচ্ছা, পৃথিবীতে কখনো দেখেছেন রাধারানীকে গোবিন্দ শৃঙ্গার করাচ্ছেন আর তার কেশগুলিকে গোবিন্দ বিন্যস্ত করছেন? রাধারানী সেজে গুজে গোবিন্দের কাছে যাবে আর শয্যায় সুসজ্জিত হয়ে যাবে, দর্পণের সামনে রাধারানী নিজের মুখ দেখতে গিয়ে ওখানে গোবিন্দের প্রতিচ্ছবিটাই দেখছেন, গোবিন্দের মুখবদন এরকম কখনো হয়েছে কি যে আয়নার সামনে আপনি আপনার মুখ দেখতে গিয়ে গোবিন্দের মুখ দেখছেন? এমন কথা কোথাও লিখিত হয়নি। রাধারানীর মনোভাবনায় তার মনে গোবিন্দ, হৃদয় সিংহাসনে প্রতিটি, এটা রবীন্দ্রনাথ এক জায়গায় বলেছেন, নয়নে নয়নে সকল কর্মে সকল বচনে সকল হৃদয়তন্ত্রে যেন তব মঙ্গল বাজে। কবিগুরু বলছেন রাধারানীর অবস্থা কেমন? নয়নে নয়নে বচনে সকল কর্মে সকল মননে সকল হৃদয়তন্ত্রে যেন তব মঙ্গল বাজে। রাধারানীর সমস্ত হৃদয় জুড়ে আছে প্রাণনাথ শ্রী গোবিন্দ শ্যামসুন্দর মদনমোহন। তাই আয়নাতে নিজের মুখ দেখতে গেলেও দেখছেন গোবিন্দের বদন। এ কি সম্ভব? বলে অনুরাগে সম্ভব। তো সবরী মা কি করেছেন? আর সবরী মা এমনি করে ফুলের বিছানা তৈরি করে আর যে যায় আর অনুভবে বলে, আমার রাম এসেছে, আমার রাজীব লোচন এসেছে, আমার কৌশলনন্দন এসেছে। প্রতীক্ষার প্রহর গুনতে গুনতে ভরদ্বাজ ঋষির আশ্রম থেকে রামচন্দ্র পথ ধরলেন সবরীর পথে। প্রতীক্ষার প্রহর শেষ হলো বুঝি। রাম ভগবান লক্ষ্মণকে নিয়ে যেদিন সবরীর গৃহে এসে দেখলেন আর ফুলের বিছানা তৈরি করা। আমি বলি কি, সবরীর মতো মা প্রতীক্ষায় থেকো, সাজিয়ে রেখো তার আশার পথকে, হৃদয় পথকে মসৃণ করে সাজিয়ে রেখো। কবে তিনি আসবেন আমাদের জানা নাই, তাই প্রতীক্ষায় থাকতে হয়। এই প্রতীক্ষার প্রহরে শুধু থাকতে নাই, প্রস্তুতিও নিয়ে রাখতে হয় তিনি আসবেন। আর সেই রামের চরণের পদধ্বনি শুনে সবরীর চিত্তে জেগে উঠল পুলক। সবরীর সম্মুখে স্বয়ং ভগবান তার পর্ণ কুঠিরে গিয়ে আর বলছেন, সবরী কে তুমি? এই কণ্ঠের জন্য কি আমার ৮০ বছরের প্রতীক্ষা? তবে কি তুমি এসেছো প্রভু? তবে কি আমার প্রতীক্ষার প্রহর ফুরালো? রাম ভগবান বলছেন, আমি এসেছি সবরী। দুই ভাই রাজীব লোচন রামচন্দ্র, রঘুপতি রাজীব লোচন এবং লক্ষণ পাশে বসলেন। সবরী বলছেন, কোথায় আমার রাম? কোথায় রাম? তুমি হাত দিয়ে কেন দেখছো? নয়ন দিয়ে দেখো। রামচন্দ্রকে বললেন, এসেছো, বড় দেরি হয়ে গেছে প্রভু। এ দৃষ্টি তোমার পানে চাইতে চাইতেই এ নয়নে আর দৃষ্টি শক্তি নাই যে তোমার শ্রীবদন কমল বদন দর্শন করব। রাম বলছেন, যে নয়ন আমার প্রতীক্ষায় থাকে সে নয়নের দৃষ্টি যেতে পারে না। কমর করপল্লব দিয়ে হস্ত বুলিয়ে দিলেন সবরীর চোখে। সবরী পূর্ণ দৃষ্টিতে ধনুর্ধারী রাজীব লোচন রামচন্দ্রকে দর্শন করে প্রেমে মূর্ছিত হয়ে চরণে পড়ে পড়লেন। এসেছো প্রভু, এসেছো তুমি। আমার প্রতীক্ষার প্রহর শ্রী গুরুদেবের আশীর্বাদ এতদিনে সফল হলো তো
স্তুতি করছেন। শবরীকে স্তুতি করতে করতে রাম ভগবান এক অপূর্ব কথা বলে বসলেন। বড় ক্ষুধা পেয়েছে শবরী। নান্নবচার কৃত প্রেম নৈব। ভগবান ভক্তকে দেখলে আপ্তকাম পূর্ণকাম ভগবানেরও ক্ষুধা লেগে যায়, বাসনা জেগে যায়। শবরী বড় ক্ষুধা পেয়েছে, তোমার ঘরে কোনো প্রসাদ আছে? প্রভু কি জানে না বাবা, দুদিনের আগে তোলা কিছু উচ্ছিষ্ট ফল ছাড়া শবরীর গৃহে যে কিছু নাই। কতদিন না খেয়ে না দিয়ে কাটিয়েছে তার প্রতীক্ষায়। লজ্জিত হয়ে বললেন, প্রভু ঘরের মেঝেতে শুকনো পাতাতে দুটি উচ্ছিষ্ট ফল পড়ে আছে, ওটা তোমার সেবায় লাগবে না। যেই প্রভু রামচন্দ্র ফল দুটি নিতে গেছে, লক্ষণ হাত এঁটে ধরেছে। দাদা, প্রভু এতক্ষণ যা করেছেন আমি মেনে নিয়েছি, আরে আপনি এই বুড়ির উচ্ছিষ্ট ফল কি পাবেন? লক্ষণ আমাদের রাজ পরিবারে জন্ম, আমরা মুখে অনেক আস্বাদ্য বস্তু পেয়েছি। লক্ষণ, আমি অনুরোধ করছি, যা কখনো আস্বাদন তোমার হয়নি, ভক্তের অধরামৃত উচ্ছিষ্ট পেয়ে দেখো লক্ষণ, এসাদ তুমি রাজপুরীতে কখনো কোথাও পাওনি। এই হলো ভগবান, এই হলো ভক্তের ভগবান, এই হলো ভক্তির বশ পুরুষ ভগবান। উচ্ছিষ্ট ফলগুলো রামচন্দ্র জিহ্বাই দিলেন, আর প্রেমে তিনি গদগদ হতে লাগলেন। ভগবানের ভিতরে প্রেমের উচ্ছিষ্ট স্ফূর্তি আসতে লাগলো। লক্ষণ পাওয়ার পরে এই কঠিন হৃদয় লক্ষণের চোখে জল এলো। ভক্তের উচ্ছিষ্ট যে এত মধুর আমার জানা ছিল না। বাবা একটা কথা বলি, ভগবানেরও ভক্তের উচ্ছিষ্টে লোভ আছে। কবে জানেন? জগন্নাথের প্রসাদটা যা বিক্রি হয় না, সেই প্রসাদটা, অবিকৃত প্রসাদটা দুই একদিন গেলে যা প্রসাদ পাওয়ার আর উপযোগী থাকে না, সেইটা ভক্তরা মিলে কালিন্দী গাভীর সামনে দেয়, গরুকে। আর গরু যেগুলো শক্ত শুকে শুকে খায়, যেগুলো ফেলে দেয়, ওগুলো ঝাড়ু দিয়ে ড্রেনের মধ্যে পড়ে। আর রাতের অন্ধকারে রঘুনাথ দাস গোস্বামীর মতো অন্যতম গোস্বামীপাদ সেই ড্রেনের মধ্যে থেকে সেই জগন্নাথের প্রসাদটা তুলে জল দিয়ে ধুয়ে ভগবানকে ভোগ লাগিয়ে ওটাই পায়। ভাবা যায়, মহাপ্রভু একজন হাত এঁটে ধরেছে, রঘুনাথ নীতি নীতি কি প্রসাদ পাও, তুমি তো সাক্ষাৎ ভক্তির মুক্তি হয়ে গেছে, আমাকে দাও, ভাগ দাও। প্রভু এটা তোমার জন্য না, প্রভু এটা তুমি পেও না। মহাপ্রভু হাত থেকে কেড়ে সেই প্রসাদ পেলেন রঘুনাথ দাস গোস্বামী। আচ্ছা, আমার মনে হয় কি মহাপ্রভুর এত লালসা কেন রঘুনাথের প্রসাদের উপরে? প্রসাদটার বর্ণনা শুনলেন তো, জগন্নাথের প্রসাদ যেটা বিক্রি হয় না, অবিকৃত প্রসাদটা দুই একদিন হলে যা সেবা উপযোগী থাকে না, ওটা গাভীকে দেওয়া হয়। গাভী মা ওটা খাওয়ার পরে যেগুলো ফেলে দেয়, ওগুলো ড্রেনে দেওয়া হয়। সেই ড্রেন তুলে তুলে কে পাচ্ছে জানেন? সাক্ষাৎ রঘুনাথ দাস গোস্বামী, যার 506 বছর আগে নিট তার জমিদারে আয় ছিল 8 লক্ষ টাকা, এখন সেটা 800 কোটির সমান। হিরণ্য গোবর্ধনের পুত্র এই সপ্তগ্রামে, আর এইখানে তাদের জমিদারিত্ব, সেই জমিদারের ছেলে রঘুনাথ ড্রেনের ভিতর থেকে এই প্রসাদ খাচ্ছেন। মহাপ্রভু বললেন, এটাই তো আমার প্রয়োজন, কারণ ভগবানকে ভোগ লাগালে হয় প্রসাদ, ওইটি ভক্ত উচ্ছিষ্ট করেছে পরে ভক্তরা, ওইটা হচ্ছে মহাপ্রসাদ। আর গাভী মার মতো ভক্ত উচ্ছিষ্ট করে যেটা ফেলে দিয়েছে, সেই প্রসাদটা মহাপ্রসাদেরও মহাপ্রসাদ। এই জন্য মহাপ্রভু আগ্রহ করে সেই প্রসাদ আর নিয়ে খাচ্ছেন। আজ রঘুপতি রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম কৌশল্য নন্দন লক্ষণ অগ্রজ, তিনি সেই উচ্ছিষ্ট ফলকে আজ শবরীকে বললেন, শবরী মা, তোমার প্রতীক্ষার পালা শেষ। আজ নিজে হাতে শবরীকে অভিষেক করাচ্ছেন প্রভু রাম। শুধু কি ভক্ত ভগবানকে ভালোবাসে? ভগবানও প্রাণ দিয়ে ভক্তকে ভালোবাসে। এই জন্য আজ নিজে স্নান করালেন শবরীকে, নিজে শাড়ি পরিয়ে শৃঙ্গার করে বললেন, শবরী, আমি বৈকুণ্ঠ থেকে পুষ্প রথ এনে আমি নিজে আজ সারথী হয়ে তোমাকে পৌঁছে দেব, কারণ তুমি মহারানী ছিলে। আমার ভজনের জন্য আত্মহনন করে নিচুকুলে জন্মে তুমি দীর্ঘদিন আমার জন্য প্রতীক্ষায় আছো। আমি বলি আপনাদের, এ জগৎ সংসার অনিত্য অসুখময়, একথা আমরা জানি, কিন্তু সদ্গুরুর কৃপায় এই প্রতীক্ষা চাই।
এই ব্যাকুলতা চাই। এই ব্যাকুলতার প্রতীক্ষায় আমাদেরকে এমনি করে সেই প্রভুর চরণ কমল পাদ পদ্মে শুদ্ধা ভক্তি প্রাপ্তির একমাত্র উপায় ভজনের অভিলাষ, আর ভগবানকে পরীক্ষা না করে প্রতীক্ষায় থাকা কবে তিনি আসবেন। শুধু ভক্তমণ্ডলী, এই জন্য অকাম সর্বকাম বামোক্ষ কাম উদারতি তীব্রেণ ভক্তি যোগেন যজতে পরমং পুরুষ। যদি আমাদের জীবনের বাকি যে সময়টুকু আমরা যথার্থ নিয়োগ করতে চাই, তাহলে যথার্থ সর্বোত্তম নিয়োগ হলো গোবিন্দের সেবা বাসনা, গোবিন্দের ভজন বাসনা হৃদয়ে জাগা। এর থেকে বড় বাসনা আর এই জগৎ সংসারে জাগতে পারে না। তাই সবরীর এই উপাখ্যান বা চরিত্র থেকে আমরা এইটুকুই যেন জানি, ভগবানের ভজন হলো আমাদের একমাত্র এই তীব্র ভক্তি যোগন, খুব দ্রুতের দ্বারা পরম পুরুষ গোবিন্দ তাকে করুণা করবেন, কৃপা করবেন। আমি জানি না ইনি কোন ভাগ্যবতী মা। স্মৃতিরানী সাহা আজ হরিবাসরে মাধব তিথিতে তার আত্মকল্যাণে হরিকথা, সাধু সমাগম, হরিনাম সংকীর্তনের মতো এই মহাভক্তি অঙ্গগুলি তার আত্মকল্যাণে আজ নিবেদিত হলো। তিনি পরম ভাগ্যবান। এখন তো জানার জন্য জিজ্ঞাসা একটু প্রশ্ন এসছে, কোন ব্যক্তি কর্তৃক প্রদত্ত প্রসাদ ভগবান গ্রহণ করবেন? বৈষ্ণব ব্যক্তি না পুরোহিত ব্যক্তি, সাধারণ ব্যক্তি? ভগবান শ্রীকৃষ্ণ যোগীরাজ না ভোগীরাজ? ভগবান শ্রীকৃষ্ণের বৈধ স্ত্রী থাকতে তাকে কৃষ্ণের বাম পাশে না রেখে বেদ, উপবেদ, উপনিষদ, গীতা, মহাভারতের কোথায় কোন প্রমাণ ছাড়া অনেক স্ত্রী রাধারানীকে কৃষ্ণের বামে রেখে যোগীরাজ শ্রীকৃষ্ণের চরিত্রকে কলঙ্কিত করা হচ্ছে কি না? আমি আসলে যে প্রসঙ্গে পাঠ করেছি, এরপর এই প্রশ্নের উত্তর আসতে গেলে যে ভাবটুকু এই বাতাসের মধ্যে আপনাদের হৃদয়ের মধ্যে স্থাপিত করা হলো দীর্ঘ সময়ব্যাপী, এটা থাকবার কথা না। তবু প্রশ্ন করলে উত্তর দেওয়াটা এই ব্যাসাসনে বসে একান্ত উচিত কিছু বলা, নাহলে তাকে কষ্ট বা তার মর্যাদা হানি হয়। ভগবানকে ভোগ দিতে পারে সেই ব্যক্তি, ভগবানকে ভোগ লাগাতে পারে সেই ব্যক্তি যে ব্যক্তি সদাচার সম্পন্ন। আচ্ছা বাবা, আমার হাতে অনেক আবর্জনা মাখানো, নোংরা আবর্জনা, আপনি আমার হাত থেকে কিছু প্রদত্ত খাবেন কি? আপনার রুচিতে বাঁধবে নাকি সেটি? আমার হাতে যদি আবর্জনা থাকে, আপনিও কি ক্ষুধার্ত কোনো ব্যক্তিকে আমার হাতে খেতে চাইবেন? চাইবেন না। তার মানে আমিও যদি রুচি, আমার খাদ্য গ্রহণের, আমার কিছু গ্রহণের জন্য আমিও যদি রুচি বা সদাচারের হিসাব করি, ভগবান কেন করবেন না? ভগবান সবার হাতে প্রসাদ নেবেন বলেই আপনাকে মনুষ্য রূপে সৃষ্টি করেছেন। আচ্ছা, আজ দুপুরে আপনাকে নিমন্ত্রণ করা হলো, আপনাকে আহ্বান করা হচ্ছে, আপনার নিমন্ত্রণ আজ আমার গৃহে আপনি পদার্পণ করুন। আপনি তার গৃহে গেলেন, আপনাকে অভিনন্দন করে আসন দেয়া হলো, জল দেয়া হলো। এখন ওই আসনে বসে কি আপনার ভাবা উচিত যে আমাকে খেতে দেবে না? নিমন্ত্রণ করলেন তো আপনাকে প্রসাদ পাওয়াবে বলে, আহ্বান করলেন, জল পিড়ে দিয়ে দিলেন, এরপরে ভাবাটা কি উচিত? গোবিন্দ বললেন, তোমার সেবা নেব বলেই তো আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমার তো আর কাজ নাই জগতে, আমার সেবাই হলো তোমার মুখ্য কর্তব্য, সংসার দ্বিতীয়, তা আমার সেবার জন্যই তো সৃষ্টি করেছি। তবে গোবিন্দ নেবেন না কেন? এখানে প্রশ্ন এসছে, ব্রাহ্মণ, বৈষ্ণব না সাধারণ, কার হাতে নেবেন তিনি? আসলে ব্রাহ্মণ, বৈষ্ণব, সাধারণ ভগবানের কাছে কেউ না। তার কাছে যিনি ভগবানের প্রিয় বা সদাচার সম্পন্ন, তার হাতে নেওয়ার জন্য গোবিন্দ হাত বাড়িয়ে দিয়েছেন। গোবিন্দ হাত বাড়িয়ে দিয়েছেন তার হাত থেকে পাবে বলে, কিন্তু দেওয়ার জন্য যিনি প্রস্তুত, তাকে আগে সদাচার সম্পন্ন হতে হবে। কারণ অসদাচারী তার হাতেও তো আপনি নিজেও পান না, আপনার রুচিতে বাদে। এই জন্য ভগবানকে যা দিতে হবে সেটা দিতে হবে সদাচার দিয়ে। এখানে ব্রাহ্মণ অধিকারী, বৈষ্ণব অধিকারী, সাধারণ ব্যক্তি অধিকারী, যদি সে সদাচার সম্পন্ন হয়। এতে বিতর্ক করার কোনো বিষয়বস্তু না। আপনিও সকলের হাতে খান না, আপনিও কোনো নোংরা হাতের মানুষের দেওয়া দ্রব্য আপনিও অস্বীকার করেন। আপনি যদি রুচির ধার ধরেন, ভগবানও প্রস্তুত হতে বলেছেন। আচ্ছা, যিনি হাত তুলে নাস্তিকবাদিতায় বলছেন আমি কৃষ্ণ মানি না,
এই কথা যদি কেউ বলে, আচ্ছা এই জিহ্বাটা কে দিল তাকে বলবা? বাবা এই জিহ্বাটা কে দিল? কণ্ঠস্বরটা কে দিল? কৃষ্ণই তো দিল। আচ্ছা যে শব্দটা সে বলছে সেই শব্দটা অন্যের কাছে বয়ে নিয়ে গেল বাতাস, এই বাতাসটাও কে দিল? আচ্ছা ওর মধ্যে আত্মা না থাকলেও কণ্ঠস্বর বের করতে পারত? গোবিন্দ বললেন যে আমাকে অস্বীকার করছে বাহু তুলে, কৃষ্ণকে মানি না কে কৃষ্ণ, তার কণ্ঠস্বর, তার জিহ্বা, তার শব্দটা বাতাসে, এবং তার হৃদয়ে থেকে এই বলবার সেবা আমি তাকে দিয়েছি। একদিন না একদিন সে আমাকে কৃষ্ণ বলে হয়তো ডাকবে, এই আশায় যে তাকে অস্বীকার করে তাকেও যদি এত কিছু কৃষ্ণ দিয়ে দেয়, যে তাকে ভজন করে তার জন্য উনি কি দেবেন? এই জন্য সদাচার হলেই ভগবান আপনার হাতে সেবা। আমার মনে হয় এই উত্তরটা আমার লীলাতেই আসলো, শবরীর হাতে যদি ভগবান সেবা নেয়, এখানে প্রশ্ন হলো তিনি সদাচার সম্পন্ন কিনা। ভগবান শ্রীকৃষ্ণ যোগীরাজ না ভোগীরাজ? ভোগীরাজ কথাটা তার সম্পর্কে বলা উচিত নয়, কারণ তিনি প্রকৃত ভোগী। এই অনন্ত ব্রহ্মাণ্ডের ভোক্তাকে, এই অনন্ত ব্রহ্মাণ্ডের ভোক্তাকে আসলেই তিনি ভোগীরাজ। তবে তবে ভোগীরাজ বলতে ভগবান যেটা গ্রহণ করেন, কারণ ভোক্তা আর কেহ হতে। আচ্ছা আমরা যে খাদ্যগুলো সিদ্ধ করে আমরা অন্ন ব্যঞ্জন পাই, ওটা কোথায় দেই? পাকস্থলীতে যাই। তো গোবিন্দ বললেন তুমি যেটা পাও ওটা যদি ওইভাবে থাকতো তুমি বেঁচে থাকতে না। আমি বৈষ্ণব হয়ে তোমার উদরস্থ ভীষণ তাপে ওটা আবার সিদ্ধ করি, করে ওর মধ্যে টক্সিন যেটা আছে মলমূত্র বের করে দিয়ে রস রক্ত তৈরি করে সপ্ত ধাতু তৈরি করে তোমাকে বলবীর্য দিয়ে বাঁচিয়ে রাখি। আমি ভোক্তাকে, আমি ভোক্তা ভগবানই। এই জগতে যা কিছু সৃষ্টি, যা কিছু সবকিছু ভোক্তা ভগবানই। এই জন্য তিনি অবশ্যই ভোক্তা। আর ভগবান কি করেন? তিনি ভোক্তা হলেও সব ব্যবস্থা আমাদের জন্যই করে রেখেছেন। ভগবানকে যা ভোগ লাগায়, ভোক্তা তো তিনি আগে পেতে পারবেন। এই যা কিছু মন্দিরে দেওয়া হয় ভগবানের সামনে তুলসী দিয়ে নিবেদনের আগে আপনি পাওয়ার ক্ষমতা রাখেন, তাহলে তো ওটা ভোগ হয়ে গেল। আচ্ছা যা মন্দিরে দেওয়া হলো ভোক্তাকে, এ তৎসম্প্রদান না এ তদ্দধিপতয়ে শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম, দিলেন তাকে। আচ্ছা ওইখান থেকে উনি কি এক টুকরো নিজে নেন না আমাদের দেন প্রসাদ করে? ভোক্তা তো তিনি, যিনি ভোগের সামগ্রী থাকতেও নিজে ভোগ না করে অন্যদের সেই ভোগ্য বস্তু দান করেন। তিনি প্রকৃত ভোগী হতে পারেন যিনি ভোগটা নিজে না করে অন্যকে দান করতে পারেন। এই অর্থে গোবিন্দ শুধু যোগীরাজ না, তিনি ভোগীরাজ ও ভোক্তা। তিনি প্রকৃত ভোক্তা, তিনি করলেন তিনি। এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণের বৈধ স্ত্রী থাকতে রাধারানীকে কেন রাখা হলেন? আসলে রাধারানী আর কৃষ্ণ ডানে না বামে, রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অন্যান্য বিলাসে রস আস্বাদন। এই শব্দ বুঝতে গেলে একটু গুরু কৃপা চাই, ভজন কৃপা চাই। আসলে কৃষ্ণের পাশে যে রাধা, ইনি আলাদা কেউ। আচ্ছা সমুদ্রের যে তরঙ্গ মানে ঢেউ, ওইটা কি জল ছাড়া অন্য কিছু বাবা? কিন্তু জলকে ঢেউ বলবো কেন, তরঙ্গ বলবো কেন? ওটা দেখতে কক্সবাজারে যাব কেন? তো জলই। সমুদ্র থেকে উত্থাপিত তরঙ্গ তো জলই না, তরঙ্গগুলি জল ছাড়া কি আর কিছু? কিন্তু তরঙ্গ তো নয়ন মনকে আনন্দ দেয়। তেমনি গোবিন্দ সাগর, রসরাজ, মহাভাব, তার তরঙ্গই হলো রাধা। আচ্ছা সোনার দলাটা কোন বিবাহ বার্ষিকীতে তার প্রিয় স্বামী স্ত্রীকে দিলে একবারই সোনা, স্ত্রী আলমারিতে রাখতে গিয়ে বলছেন সোনাটা দামি, আমার জন্য তুমি এনেছো ভালোবাসার নিদর্শনে। তো আমার মন বলছে যদি স্বর্ণকারের কাছ থেকে এই সোনার দলাটা গলিয়ে একটু অলংকার করে আনতে, তাহলে এটা আলমারিতে না রেখে আমার গলায় শোভা পেত। আসলে সোনাটা গলিয়ে তো সোনার হার হয়, তেমনি সোনা হলেন গোবিন্দ, হারটা হলেন রাধারানী। সোনা ছাড়া ওখানে আর কিছু নেই। আচ্ছা হার করলেন, সোনাটা হয়ে গেল অলংকার, গেল কিনা নেকলেস হয়ে গেল। আচ্ছা সোনা গলিয়ে, হার গলিয়ে আবার সোনার দলায় ফিরে আসা যাবে না? অবশ্যই যাবে। তেমনি রাধা কৃষ্ণ একই জন। বুঝতে গেলে একটু বলতে হবে, এখানে রাধা কৃষ্ণকে নিয়ে যদি কখনো কেউ প্রশ্ন তোলেন, আপনার মনে যদি কোনো সংশয় জাগে, তবে আপনাকে আমি ছোট একটা কথা শোনাই, আজকেই সমাধান পেয়ে যাবেন। একজন
যাত্রা করেন, ভালো অভিনেতা, তিনি ফিমেল চরিত্রে অভিনয় করতে পারেন, আবার পুরুষ চরিত্রে অভিনয়, একই কণ্ঠে দুই রকম সুরদার। উনি করেছে কি, স্ত্রীকে একটু অভিনয় শোনাবে বলে ঘরের দরজা জানলা দিয়ে করেছে কি জানেন, একটা যুবতীর কণ্ঠে উনি অভিনয় করছেন, মানে ডবল রোল। যুবতী বলছে তোমায় ছাড়া আমি বাঁচবো না, তুমি আমার সব, আজ তোমার ঘরেই আমি এসেছি কারণ তোমাকে ছাড়া এক বিন্দু আমি বাঁচবো না। আবার ওই কণ্ঠ রমণীর কণ্ঠে, ফিমেল কণ্ঠে বলে বলছেন না, আমি কিন্তু তোমাকে গ্রহণ করতেই বাধ্য, যে আমার ঘরে আছে আমি তাকে তাড়িয়েই দেব, তুমি আমার সব। আচ্ছা, স্ত্রী বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কথা শুনছে, ও বলছে আমি সব ছেড়ে তোমার কাছে এসেছি, তোমায় ছাড়া বাঁচবো না। ও বলছে হ্যাঁ, তুমি তোমার জীবন, তোমাকে ছাড়া আমিও বাঁচবো না। এই লাঠি তুলে স্ত্রী বলছে দাঁড়াও, আমার ঘরে আমাকে রেখে এই ঘরের ভিতরে লাঠি নিয়ে বলছে কোথায়, সে কোথায়, কোথায় লুকিয়েছো তাকে? সারা ঘর করে পায় না বললে আমি তো কণ্ঠ শুনলাম বাইরের দরজা থেকে, কোথায় সে শয়তানি রাক্ষসী কোথায়? স্বামী বলছে খোঁজো, খুঁজে দেখো। খোঁজার পরে যখন পেল না, বললেন কারণ কি, কোথায় লোকালে তাকে? বলে ভুল করছো তুমি, আসলে আমি ফিমেলের ভূমিকায় একাধারে ডবল রোল করেছি, আমি নারীর ভূমিকায়ও কথা বলেছি। আচ্ছা, এরা বাইরে দিয়ে যারা শোনে তারা কি ভাববে? নারী এবং পুরুষ ভেতরে গিয়ে যদি দেখে একই জন দুই ভূমিকায় রোল করছে, আমার রাধা কৃষ্ণ একজন, দুই ভূমিকার লীলার জন্য এখানে আলাদা আলাদা তারা, এই জন্য টানে বামে না, রাধাই কৃষ্ণ, কৃষ্ণই রাধা। এই ভুলটা যদি না ভাঙে তবে রাধা কৃষ্ণ লীলাতে কিন্তু আমাদের বিপদ আছে। যিনি প্রশ্ন করেছেন তিনি যেন জানেন, একই জন যেমন ঘরে বসে অভিনয় করলে বাইরে থেকে কেউ নারী পুরুষ ভেদ হতে পারে তার, কিন্তু ভেতরে মূল রহস্যটা জানার পরে যেমন তেমন ভাগবতের মুখে এই তত্ত্ব জানার পরে যেন আমাদের সংশয় না আছে, রাধা কৃষ্ণ নারী পুরুষ আলাদা তত্ত্ব। জয় হোক আপনাদের, মঙ্গল লাগ আপনাদের। এই বাগমারা শ্রীমন্দিরে আপনাদের উপস্থিতি, মঙ্গলময় উপস্থিতি আমাকে আনন্দ দিয়েছে। আমি আপনাদের সার্বিক কৃষ্ণ ভক্তি প্রার্থনা